জয় শ্রীহরি। অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম এবং সকল ভক্ত সজ্জন ও শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, সমস্ত বেদের সারস্বরূপ সাক্ষাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা সর্বশাস্ত্রের শিরোমণি। তাই তো মহাভারতের অংশ হওয়া সত্ত্বেও গীতা আলাদা গ্রন্থরূপ ধারণ করে জগতের ঘরে ঘরে পূজিত হচ্ছে। সকলেই পরম শ্রদ্ধার সঙ্গে এই গ্রন্থ পাঠ ও শ্রবণ করছে, কারণ স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখনিসৃত এই উপদেশ বাণী অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান সকল জগৎজীবের জন্য প্রদান করেছেন। যেহেতু এই কলিযুগে সর্বসাধারণের পক্ষে বেদশাস্ত্র চর্চা করা সম্ভব নয় এবং তার উপযুক্ত পরিবেশও নেই, তাই ভগবান সমস্ত বেদের সারস্বরূপ এই গীতোপনিষদ প্রদান করেছেন, যার অর্থ যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে তাহলে বেদ শাস্ত্রের মূল প্রতিপাদ্য বিষয় তার হৃদয়ঙ্গম হয়ে যায়। অতএব এই গীতার মাহাত্ম অপরিসীম। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গীতা মে হৃদয়ম পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানমতুগ্রম, গীতা মে জ্ঞানাব্যয়ম। হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সারস্বরূপ, গীতা আমার অতুগ্র জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। অতএব গীতার যে কত মাহাত্ম তা কখনো বলি শেষ করা যাবে না। তবুও গীতার মাহাত্ম সর্বদাই কীর্তন করা উচিত, শ্রবণ করা উচিত, কারণ তাতে গীতার প্রতি নিষ্ঠা ভক্তি দৃঢ় হয় এবং অন্তিমে গীতার কথাই স্মরণ হয়। আর যার অন্তিমকালে গীতার কথা স্মরণ হয় তার ভগবৎ প্রাপ্তি সুনিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুত গোস্বামী বললেন, শ্রুত্তা গীতামর্থযুক্তাম মাহাত্ম্যম ইয়ঃ শৃণুতি চ তস্য পুণ্যফলম লোকে ভবেত সর্ব সুখাবহম। অর্থাৎ যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, ইহলোকে তার পুণ্যফল সর্বসুখের কারণ হয়ে থাকে। তাই আসুন আজ আমরা শ্রবণ করব পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক ভগবদ্গীতার মহিমা কীর্তন। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য গীতা ভাগবতের কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণম হৃদয়ম গীতা সংসারমলনাশিনীম জ্ঞানম ভক্তিম মুক্তিদাত্রীম গীতা দেবীম নমোস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। পার্বতী দেবী বললেন, হে প্রভু, সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, শ্রীকৃষ্ণের মুখনিসৃত সেই শ্রীমদ্ ভগবদ্ গীতা মাহাত্ম্য শ্রবণে অভিলাষী। শ্রী শিব বললেন, জলদ মেঘবর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুর যার বাহন, অনন্ত শেষ যার সজ্জা, সেই অপার মহিমামণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। প্রিয়ে পার্বতী, একদা মূর্দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন, এর কারণ কি? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, প্রিয়ে লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই। আমার শক্তি কেমন বিস্ময়কর ভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি। আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি সবকিছুর নিয়ন্ত্রণ করছি, তথাপি আমি স্বতন্ত্র। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। লক্ষ্মী দেবী বললেন, হে সর্বনিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য। আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না, তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র। আপনি জড়জগতের সবকিছুর সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের কারণ।
যে শক্তির জন্য আপনিও এখানে শায়িত অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার সেবার যার প্রবণতা আছে, সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতির সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় এই দিব্যজ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। লক্ষ্মী দেবী বললেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আপনার কর্মশক্তিতে আপনিই বিস্ময়ে আবির্ভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট, তাহলে ভগবদ্গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব এবং কিভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে? ভগবান বিষ্ণু বললেন, আমি নিজে ভগবদ গীতা রূপে প্রকাশিত হয়েছি। গীতার প্রথম 5টি অধ্যায় আমার 5টি মস্তক, পরের 10টি অধ্যায় আমার 10টি বাহু এবং ষোড়শ অধ্যায়টি আমার উদর এবং শেষ 2টি অধ্যায় হল আমার চরণ। এইভাবে ভগবদ্গীতার বিগ্রহকে বুঝতে হবে। ভগবদ্গীতা হল সর্বপাপ নাশক। কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক, অর্ধ শ্লোক বা অন্তত পক্ষে 1/4 শ্লোক আবৃত্তি করে, তবে তারও সুশর্মার মতো একই গতি হবে। লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলেন, সুশর্মা কে ছিল? সে কোন শ্রেণীর অন্তর্গত এবং তার কি গতি হয়েছিল? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট এবং খুবই পাপী লোক। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সেই পরিবারের কারোর কোনো বৈদিক জ্ঞান ছিল না। অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত। সে কখনো আমার নাম জপ করত না, কোনো দান দেন বা কোনো অতিথি সৎকারও করত না। প্রকৃতপক্ষে সে কখনো ধর্মকর্ম সম্পাদন করেনি। জীবিকা নির্বাহের জন্য সে শাকপাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করত। এইভাবে সে জীবনযাপন করত। একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাকপাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে। সে মারা যায়। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহুদিন বহু কষ্ট ভোগ করে। তারপর সে একটি ষাঁড়দেহ প্রাপ্ত হয়। একজন খোড়া লোক সেই ষাঁড়টি কিনে তার কাজে লাগায়। প্রায় 7-8 বছর সে খুবই ভারী ভারী বোঝা বহন করে। একদিন খোড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বাধ্য করায়। হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো। ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করল। সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্য ফল ষাঁড়টিকে দান করল। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল। সে কখনো কোনো পুণ্য কাজ করেছে বলে জানত না, কিন্তু প্রত্যেককেই ষাঁড়ের প্রতি তাদের পুণ্যফল দান করতে দেখে কখনো যদি সে কোনো পুণ্যকর্ম করে থাকে, তবে তার সেই ফল সেও ষাঁড়টিকে অর্পণ করল। এরপর ষাঁড়টি মারা গেল। মৃত্যুর দেবতা যমরাজের আলয়ে তাকে নিয়ে আসা হলো। সেখানে যমরাজ তাকে জানালো, বেশ্যাটি তার পুণ্যফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত। এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পূর্ণ ব্রাহ্মণ পরিবারে জন্ম হল। পূর্বজীবনের কথা সে স্মরণ করতে পারত। অনেকদিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ যে বেশ্যাটি, তাকে খুঁজে বার করতে মনস্থ করল। খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করল, কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফল আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে? বেশ্যাটি উত্তর করল, হে মহাশয়, এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে। সে রোজ কিছু আবৃত্তি করে। তার সে আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে। সে আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি। এরপর উভয়ই গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য। তখন তোতা পাখিটি তার পূর্বজীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করল। সে বলল, পূর্বজীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, কিন্তু অহংকারবশত
আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রূপ করতাম। আমি খুব ঈর্ষাপরায়ণও ছিলাম। মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি। আমার অতীত পাপ কাজের জন্য শৈশবেই আমার মাতা পিতার মৃত্যু হয়। একদিন যখন আমি তপ্ত বালির উপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন। সেখানে ঋষিদের ছেলেমেয়েরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল। তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল। আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করতে শুরু করলাম। অল্পকাল পরেই এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে এই ধর্মপরায়ণা নারীর কাছে বিক্রি করে দেয়। ভগবান বিষ্ণু বলতে লাগলেন, ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। আবৃত্তি শুনে সেই বেশ্যাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয়। তার আবৃত্তি শোনার কিছু পুণ্যফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবদ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিতে রত হল। শীঘ্রই তারা পরমধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল। যে কেউ যদি ভগবদ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ, শ্রবণ বা অধ্যয়ন করে, অনায়াসেই সেই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবানের শ্রীপাদপদ্মের সেবা লাভ করে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার কাছে তুমি ভগবদ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করেছ। এখন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য মন দিয়ে শ্রবণ করো। কোনো এক সময়ে দক্ষিণ দেশের পাণ্ডারপুর শহরে দেবশ্যাম নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তিনি সব রকম হোম কার্য সম্পাদনে সক্ষম ছিলেন। আতিথেয়তার গুরুত্ব তিনি বুঝতেন। তিনি তার কাজের দ্বারা সকল দেবদেবীকে তুষ্ট করতেন, কিন্তু তার মনে সুখ ছিল না। আত্মার সঙ্গে পরমাত্মা সম্পর্কিত জ্ঞান লাভ তার বাসনা ছিল। শেষের দিকে তিনি অনেক যোগী ও তপস্বীদের আমন্ত্রণ করে তাদের প্রতি সকল প্রকার সেবা সম্পাদন করে তাদের কাছে পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাইতেন। এইভাবে তার জীবনের বহু সময় কেটে গেল। একদিন ভ্রমণকালে তিনি দেখলেন এক যোগী তার নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে পদ্মাসনে গভীর ধ্যানমগ্ন হয়ে আছেন। দেবশ্যাম বুঝতে পারলেন যে এই যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং জড়বাসনা শূন্য। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেবশ্যাম সেই যোগীর শ্রীচরণে পতিত হয়ে জানতে চাইলেন যে কি করে তিনি পূর্ণ মানসিক শান্তি পাবেন। তখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী সেই যোগী দেবশ্যামকে সোপুর গ্রামে গিয়ে ছাগ পালক মিত্রভানের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ভগবত উপলব্ধির নির্দেশ গ্রহণ করতে বললেন। একথা শুনে দেবশ্যাম সেই যোগীকে পুনঃ পুনঃ শ্রদ্ধা নিবেদন করে সোপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে উত্তর দিকে তিনি এক সুন্দর বন দেখতে পেলেন। ওই বনেই মিত্রভান বাস করত। বনে প্রবেশ করে দেখলেন যে একটি ছোট্ট নদীর তীরে প্রস্তর খণ্ডের উপর মিত্রভান বসে আছে। মিত্রভানকে খুব সুন্দর এবং সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল। বনে মৃদুমন্দ বাতাস বইছিল এবং চতুর্দিক থেকে সুন্দর সৌরভ নির্গত হচ্ছিল। যত্রতত্র ছাগলের পাল শান্তিতে ও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। কয়েকটি ছাগকে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর পাশে উপবিষ্ট অবস্থায় দেখা গেল। এই দৃশ্য দেখে দেবশ্যামের মন শান্ত হল এবং তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্রভানের কাছে গিয়ে তার পাশে বসলেন। মিত্রভান গভীর ধ্যানে মগ্ন ছিল। কিছুক্ষণ পর দেবশ্যাম তার কাছে জানতে চাইলেন যে কি করে তিনি কৃষ্ণভক্তি লাভে সক্ষম হবেন। প্রশ্ন শুনে মিত্রবান মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর উত্তর দিলেন, হে প্রিয় পণ্ডিত দেবশ্যাম, একদা বহু পূর্বে আমি যখন বনে ছাগ চড়াচ্ছিলাম, সেই সময় এক অতি ভয়ঙ্কর ভাগ আমার ছাগলের পালকে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক দৌড়াতে শুরু করে। বাঘের ভয়ে আমিও ছুট দিলাম। কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে দেখলাম যে
নদীর পারে ভাগটি আমার একটি ছাগকে ধরে ফেলেছে। ঠিক তখনই একটি অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। বাঘটি তার সমস্ত ক্রোধ এবং ছাগ ভক্ষণের ইচ্ছা হারিয়ে ফেলল। তখন ছাগটি বাঘকে প্রশ্ন করল, তুমি তোমার খাদ্য পেয়েও কেন আমাকে ভক্ষণ করছো না? অবিলম্বে আমাকে হত্যা করো এবং মহাতৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো। তুমি দ্বিধা করছো কেন? বাঘটি বলল, প্রিয় ছাগ, এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ ও ক্ষুধা তৃষ্ণা অন্তর্হিত হয়েছে। ছাগ বলল, আমিও বুঝতে পারছি না কেন আমি এত নির্ভীক ও শান্তিবোধ করছি। এর কারণ কি হতে পারে? তোমার জানা থাকলে দয়া করে আমাকে তা জানাও। বাঘ বলল, আমিও তা জানি না। চলো ওই লোকটাকে জিজ্ঞাসা করা যাক। বাঘ ও ছাগের এরূপ কথোপকথন শুনে আমি অতি বিস্ময়ান্বিত হলাম। এমত সময় তারা আমার কাছে এসে এর কারণ জানতে চাইল। আমি লক্ষ্য করলাম নিকটে এই গাছের ডালে এক বানর বসে আছে। আমি তখন এই দুজনকে সঙ্গে নিয়ে বানরটির কাছে এর কারণ জানতে চাইলাম। গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি বলল, শোনো, আমি তোমাকে একটি খুব পুরানো গল্প শোনাচ্ছি। এই বনে ঠিক তোমার সামনে একটি খুব বড় মন্দির আছে। ভগবান ব্রহ্মা সেই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। বহু পূর্বে সুকাম নামে এক বিদ্বান মুনি এখানে বাস করতেন। তিনি অনেক কঠোর সংযম পালন করেছিলেন। প্রতিদিন তিনি বন থেকে ফুল এবং নদী থেকে জল এনে ভগবান শিবের পূজা করতেন। এইভাবে বহুদিন তিনি এখানে বাস করতেন। একদিন সেখানে এক মুনির আগমন হল। সুকাম তখন ফল জল দ্বারা মুনিকে ভোজন করালেন। মুনিবরের ভোজন ও বিশ্রাম গ্রহণের পর সুকাম বললেন যে কঠোর সংযমের সঙ্গে পূজার্চনা করে তিনি এখানে পড়িয়াছেন শুধু ভগবান কৃষ্ণের সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আজ এই মুনিবরের সাহচর্যে তার সেই কঠোর কৃচ্ছ সাধনের ফল লাভ হল। সুকামের বিনয়পূর্ণ কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীত হলেন এবং একটি প্রস্তর খণ্ডে শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ করলেন। সুকামকে তিনি সেই শ্লোকগুলি প্রতিদিন পাঠ করতে নির্দেশ দিয়ে বললেন যে এরূপ করলে অচিরেই তার অভীষ্ট লাভ হবে। একথা বলার পরে মুনিবর সেখান থেকে অন্তর্হিত হলেন, আর সুকাম শুধুই তাকিয়ে থাকলেন। এরপর থেকে প্রতিদিন সুকাম সেই মুনিবরের নির্দেশ মতো বাকি জীবনভর সেই শ্লোকগুলি আবৃত্তি করেন। শীঘ্রই তিনি ভগবান কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেন। আবৃত্তি শুরুর দিন থেকেই তার ক্ষুধা তৃষ্ণার অনুভব দূর হয়ে যায়। এই স্থানে তার সেই কঠোর সংযম ও ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদনের জন্য যেই এখানে পদার্পণ করে তার ক্ষুধা তৃষ্ণার অনুভব বিদূরিত হয় এবং অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয়। মিত্রবান বলল, প্রিয় দেবশ্যাম, বানরটি তার অত্যাশ্চর্য কাহিনী শেষ করার পর আমি সেই বাঘ ও ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম। সেখানে আমরা পাথরের উপর শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম। প্রতিদিন আমরা সেই শ্লোকগুলি আবৃত্তি করতে লাগলাম। এইভাবে আমরাও অচিরেই কৃষ্ণভক্তি লাভে সক্ষম হয়েছিলাম। প্রিয় ব্রাহ্মণ, তুমিও যদি শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় পাঠ করতে শুরু করো তবে তুমিও শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এইভাবে দেবশ্যাম মিত্রভানের কাছ থেকে জ্ঞান লাভ করেন এবং সেই মহাত্মার আরাধনা করে তিনি পাণ্ডারপুরে ফিরে গিয়ে প্রতিদিন 2য় অধ্যায় আবৃত্তি করেন। তাছাড়া পাণ্ডারপুরে যে কেউ গেলেই তিনি তাকে শ্লোকগুলি আবৃত্তি করে শোনান। এইভাবে দেবশ্যাম পরম পুরুষ শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করেছিলেন। প্রিয়তমা লক্ষ্মী, শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের এই হল মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এবার শ্রবণ করো শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের মাহাত্ম্য। জনস্থান শহরে জর নামে কৌশিক বংশজাত এক ব্রাহ্মণ বাস করত। সে ব্রাহ্মণদের অনুসৃত শাস্ত্রদৃষ্ট ধর্মকর্ম পরিত্যাগ করে নানা ধর্মবিরোধী কাজ করত। মদ, জুয়া, পশু শিকার ও বেশ্যালয়ে গমন তার অতি প্রিয় ছিল। এইভাবে ধন সম্পদ নষ্ট করে উত্তর দেশে সে বাণিজ্য যাত্রা করল। সেখানে তার ভালো ধনাগম হওয়ায় জনস্থানে ফেরার মনস্থ করল। অনেক হাঁটার পর একদিন সে এক জনশূন্য স্থানে এসে পৌঁছাল।
সূর্যাস্তের পর অন্ধকার সারা অঞ্চলটাকে গ্রাস করে ফেলল। সে তখন এক গাছের নিচে রাত কাটাতে মনস্থ করল। যখন সে বিশ্রাম করছিল, সেই সময় কয়েকজন দস্যু এসে তাকে প্রহার করে মেরে ফেলে তার অর্থকড়ি নিয়ে চলে গেল। ধর্মকর্ম ত্যাগ করে অধর্মের আশ্রয়ে এক পাপী জীবন যাপন করছিল বলে তার এমনিভাবে মৃত্যু হল। মরার পর সে ভূত হল। জরের পুত্র খুবই ধার্মিক ছিল এবং বৈদিক শাস্ত্রে সে ছিল পারঙ্গম। অনেকদিন গত হয়ে গেলেও তার পিতা জন্মস্থানে ফিরে এলো না। সে তখন পিতার খোঁজে বের হবে বলে স্থির করল। বহুদিন ধরে এখানে সেখানে সে পিতার খোঁজ করে বেড়াতে লাগল। যখনই কোনো পথিকের সাক্ষাৎ পায়, তখনই সে তার কাছে পিতার কথা জিজ্ঞাসা করে। একদিন তার পিতার পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা হলো। লোকটি তাকে তার পিতার সম্বন্ধে সব ঘটনা খুলে বলল। পিতার মৃত্যু সংবাদ শুনে তার নরক থেকে মুক্তিলাভের জন্য কাশীধামে গিয়ে পিণ্ডদানের মনস্থ করল। কাশী যাত্রার ৯ম দিনে ক্লান্ত হয়ে ঘটনাক্রমে যে গাছের নিচে তার পিতাকে হত্যা করা হয়েছিল, সেই একই গাছের নিচে বিশ্রাম করতে বসল। সন্ধ্যাবেলায় সেখানে সে তার নিত্যকার কৃষ্ণ পূজা সম্পূর্ণ করল এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায় আবৃত্তি করল। তার আবৃত্তি শেষ হওয়া মাত্রই আকাশ মার্গ থেকে এক উচ্চনাদ ভেসে এলো। ঊর্ধ্ব দিকে তাকিয়ে সে তার পিতাকে দেখতে পেল, আর তার চোখের সামনে চতুর্ভুজধারী পীতবসন পরিহিত এক অপূর্ব সুন্দর মূর্তিতে তার পিতার রূপ পরিবর্তন হয়ে গেল। তার মেঘবর্ণ দেহকান্তিতে চতুর্দিক আলোকিত হল। পিতা তাকে আশীর্বাদ করল। পুত্র এই সকল বিস্ময়কর ঘটনাবলীর অর্থ জিজ্ঞাসা করল। পিতা বলল, প্রিয় পুত্র, তুমি শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায় পাঠ করেছ, তাই আমার পাপকর্মের ফলে প্রাপ্ত প্রেত শরীর থেকে আমি মুক্ত হয়েছি। তুমি যে উদ্দেশ্যে কাশী ভ্রমণ করতে বেরিয়েছ, ভগবদ্গীতার ৩য় অধ্যায় পাঠ করায় তা সফল হয়েছে। এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো। আরো কোনো নির্দেশ আছে কিনা জানতে চাওয়ায় পিতা বলল, আমার ভাইও খুবই পাপী জীবনযাপন করত বলে নরকের সর্বাপেক্ষা কোনো এক তমসাবৃত অঞ্চলে পড়ে পড়ে কষ্ট পাচ্ছে। তুমি যদি তাকে এবং অন্যান্য পূর্বপুরুষদের উদ্ধার করতে ইচ্ছা করো, যারা এই জড় বিশ্বে বিভিন্ন দেহ ধারণ করে কষ্ট ভোগ করছে, তবে দয়া করে শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়টি পাঠ করো। যারা এই অধ্যায় আবৃত্তি করে, তারা সকলেই ভগবান বিষ্ণুর সমতুল্য রূপ ধারণ করবে এবং তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। পিতার নির্দেশ বাক্য শুনে পুত্র উত্তর দিল, তাই যদি হয়, তবে যারা এই নরকে আবদ্ধ হয়ে আছে, তাদের সকলের মুক্তি না হওয়া পর্যন্ত আমি আবৃত্তি করতে থাকব। তার পিতা তখন আশীর্বাদ করে বলল, তথাস্তু। এরপর বৈকুণ্ঠ লোক থেকে এক পুষ্পরথ অবতরণ করে পিতাকে তার গন্তব্যস্থলে নিয়ে গেল। অতঃপর পুত্র জনস্থানে ফিরে এসে ভগবান কৃষ্ণের শ্রীবিগ্রহের সামনে বসল। সকল বদ্ধ আত্মাকে নরক থেকে উদ্ধারের মানসে ভগবদ্গীতার ৩য় অধ্যায় পাঠ করতে শুরু করল। তার এই আবৃত্তি পাঠ যখন দিনের পর দিন চলতে লাগল, তখন ভগবান বিষ্ণু যমরাজের রাজ্যে দূত পাঠালেন। পাপীদের শাস্তি বিধানের অধিকর্তা হলেন যমরাজ। যমরাজের সামনে বিষ্ণুদূত উপস্থিত হয়ে বলল যে, ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণু বার্তা পাঠিয়েছেন। দূতেরা বলল যে, ভগবান বিষ্ণু তার কুশল জানতে চেয়েছেন এবং নরকে কষ্ট পাওয়া সকল বদ্ধ আত্মাকে মুক্তি দিতে বলেছেন। ভগবান বিষ্ণু নির্দেশ শোনা মাত্রই সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়ে বিষ্ণু দূতগণের সঙ্গে যমরাজ বিষ্ণু দর্শনী শীতদ্বীপ নামে পরিচিত ক্ষীর সমুদ্রে গেলেন। সেখানে পৌঁছে ভগবান বিষ্ণুকে তিনি অনন্ত শয্যায় শায়িত দেখলেন। তার দেহ থেকে সূর্যের দূতি বিচ্ছুরিত হচ্ছিল এবং সম্পদের দেবী লক্ষ্মী তার পদসেবা করছিলেন। চতুর্দিকে মুনি ঋষি এবং দেবরাজ ইন্দ্রের অধীনে বহু দেবদেবী পরিবেষ্টিত হয়েছিলেন। তারা সকলেই বিষ্ণুর স্তবস্তুতি করছিলেন। ব্রহ্মা উপস্থিত থেকে বেদ আবৃত্তি করছিলেন। শ্রী বিষ্ণুর পাদপদ্মে পতিত হয়ে যমরাজ তাকে সম্মান প্রদর্শন করলেন এবং এই বলে স্তুতি করলেন, হে ভগবান, সকল বদ্ধ আত্মার আপনি শুভাকাঙ্ক্ষী। আপনার অপার মহিমা, আপনার থেকে বেদের উৎপত্তি।
আপনি হলেন কাল, এবং কালক্রমে আপনি সবকিছুর ধ্বংস করবেন। আপনি ত্রিজগতের স্রষ্টা এবং রক্ষক। প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে সকল জীবের কার্যাবলীকে আপনি পরিচালিত করেন। সকল বিশ্বের গুরু আপনি, এবং সকল ভক্তের লক্ষ্য আপনি। হে কমলাক্ষ, কৃপা করে আপনি বারংবার আমার ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করুন। আপনার অনন্ত মহিমা। যমরাজ এইভাবে কৃতাঞ্জলি পুটে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করলেন। যমরাজ বললেন, আপনার নির্দেশ মতো সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়েছি। দয়া করে নির্দেশ দিন, আর কি কাজ আমি এখন করব? ভগবান বিষ্ণু বজ্র গম্ভীর এবং অমৃতের ন্যায় মধুর কণ্ঠে উত্তর দিলেন, হে প্রিয় ধর্মরাজ, তুমি সকলেরই সমদর্শী। তোমার কর্তব্য সম্পর্কে কোনো নির্দেশ দানের প্রয়োজন নেই। আমার পূর্ণ আশীর্বাদ সঙ্গে নিয়ে তুমি তোমার পুরীতে ফিরে গিয়ে তোমার কাজ চালিয়ে যাও। তখন বিষ্ণু যমরাজের দৃষ্টির অন্তরাল হলেন, আর যমরাজ তার নিজ পুরীতে ফিরে গেলেন। জরের পুত্র ব্রাহ্মণ যখন তার সব পূর্বপুরুষদের এবং বাকি বদ্ধ আত্মাকে সফলতার সঙ্গে নরক থেকে মুক্তি দেন, তখন বিষ্ণুদূতেরা সেখানে এসে তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। সেখানে তিনি পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের নিত্য সেবায় যুক্ত হন। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এবার শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। বারাণসীর গঙ্গা তীরে বিশ্বনাথের মন্দির অবস্থিত। সেখানে ভরত নামে এক সাধু বাস করতেন। পরম ভক্তির সঙ্গে প্রতিদিন তিনি শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় পাঠ করতেন। পূর্বে ভরত যখন তীর্থযাত্রায় পরিভ্রমণ করছিলেন, তখন তিনি তপোবন শহরে ভগবান কৃষ্ণের শ্রীবিগ্রহ দর্শন করতে যান। শহর ত্যাগের সময় তিনি 2টি বেলগাছ দেখতে পেলেন। সেই গাছের ছায়ায় বিশ্রাম করার মানসে তিনি একটি গাছের মূলকে বালিশ করে এবং অন্য গাছের মূলের উপর পা রেখে শুয়ে পড়লেন। ভরত সেই স্থান ত্যাগের পর 2টি গাছই শুকাতে শুরু করে। 5-6 দিনের মধ্যেই গাছ 2টি সম্পূর্ণ শুকিয়ে মারা যায়। যে মহান 2টি আত্মা সেই গাছ 2টিতে বাস করত, তারা এক ধার্মিক ব্রাহ্মণের কন্যারূপে জন্ম নিল। তারা যখন 17 বছরে পা দিল, তখন তারা বারাণসীতে তীর্থযাত্রায় গিয়েছিল। বারাণসীতে ভ্রমণ করতে করতে সহসা তাদের মহামুনি ভরতের সঙ্গে দেখা হয়ে গেল। ভরতকে দেখার সঙ্গে সঙ্গেই তার পায়ে পড়ে তারা মধুর বচনে বলল, হে মহারাজ ভরত, আপনার কৃপাতে আমরা বৃক্ষরূপ থেকে মুক্তি পেয়েছি। ভরত মহারাজ তাদের কথা শুনে বিস্ময়াভিভূত হলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, হে প্রিয় কন্যারা, কোথায় এবং কখন আমি তোমাদের সংস্পর্শে এসেছিলাম এবং তোমাদের বৃক্ষরূপ থেকে মুক্তি দিয়েছিলাম? কিভাবে তোমাদের বৃক্ষরূপ প্রাপ্তি হয়েছিল দয়া করে তাও জানাও, কারণ সে সম্বন্ধে আমি কিছুই জানি না। প্রথমে কন্যাদ্বয় তাদের বৃক্ষরূপ প্রাপ্তির কথা ভরত মহারাজকে বলল। একজন বলল, মহারাজ, গোদাবরী নদী তীরে চিহ্ন পাপ নামে একটি পবিত্র স্থান আছে। সেখানে সচতপা নামে এক ঋষি বাস করতেন। তিনি খুব মহান ও কঠোর কৃচ্ছসাধন করেছিলেন। গ্রীষ্মকালে তিনি অনেকগুলি অগ্নিকুণ্ডের মাঝখানে বসতেন এবং শীতকালে শীতল নদীতে দাঁড়িয়ে থাকতেন। কালক্রমে তিনি সম্পূর্ণরূপে বিশুদ্ধ হন এবং ইন্দ্রিয় দমনে সম্পূর্ণ সক্ষম হন। এইভাবে ধীরে ধীরে তিনি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম লাভ করেন। পিতামহ ব্রহ্মা প্রতিদিন ঋষি সচতপার দর্শনে যেতেন এবং কৃষ্ণ সেবা সম্বন্ধে তাকে প্রশ্ন করতেন। ইতবসরে সচতপা ঋষির তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র চিন্তিত হলেন। তিনি ভাবলেন, একদিন সচতপা তাকে তার স্বর্গের রাজপথ থেকে উচ্ছেদ করবেন। ইন্দ্র তখন আমাদের দুজনকে ডেকে পাঠালেন। সেই জন্মে আমরা ইন্দ্রের রাজসভার অপ্সরা ছিলাম। ইন্দ্র আমাদের বললেন, যাও, আমাকে রাজত্ব থেকে উৎখাত করার আগে এই সচতপা মুনির পতন ঘটাও। গোদাবরী নদীর তীরে সচতপা মুনি যেখানে কঠোর তপস্যা করছিলেন, ইন্দ্রের নির্দেশ পেয়ে আমরা সেখানে গিয়ে হাজির হলাম। আমরা মুনির খুব ঘনিষ্ঠ হয়ে উদ্দীপক নৃত্যগীত শুরু করে দিলাম।
উদ্দেশ্য আমাদের সঙ্গে যাতে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। নিত্যরত অবস্থায় আমাদের গাত্রবাস শিথিল হয়ে খসে পড়ল এবং আমাদের কুচযুগল অনাবৃত হল। মুনি তখন হাতে জল নিয়ে আমাদের অভিশাপ দিয়ে বললেন, যা, তোরা দুজনই গঙ্গা তীরে গিয়ে বেলগাছ হয়ে থাক। অভিশাপ বাক্য শুনে আমরা মুনির চরণে নিপতিত হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করলাম। তাকে বুঝিয়ে বললাম যে আমরা দেবরাজ ইন্দ্রের আজ্ঞাবাহী দাসী বই কিছুই নই। আমাদের আত্মসমর্পিত ভাব দেখে মুনিবর তুষ্ট হলেন এবং ভরত মহারাজের সংস্পর্শে না আসা পর্যন্ত আমাদের গাছ হয়ে থাকতে হবে বললেন। আমরা পূর্বজন্মের কথা স্মরণ করতে সক্ষম হব বলে তিনি আমাদের আশীর্বাদও করলেন। হে পরমপ্রিয় ভরত মহারাজ, আমরা যখন গাছ হয়ে গঙ্গা তীরে ছিলাম তখন আপনি তপোধন ভ্রমণকালে আমাদের নিচে বিশ্রাম করেছিলেন। আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় পাঠ করছিলেন। আপনার সেই পাঠ শুনে আমরা বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়ে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছি এবং এই জড়জগতের সকল ভোগবাসনাও হারিয়ে ফেলেছি। ভগবান বিষ্ণু বললেন, প্রিয়তমা লক্ষ্মী, এই দুই কন্যা ভরত মহারাজের কাছে তাদের জীবন কাহিনী বর্ণনা করায় তিনি খুবই সন্তুষ্ট হয়ে তার আশ্রমে ফিরে গেলেন। কন্যাদ্বয় সারা জীবন ধরে শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়টি অতি যত্নে পাঠ করে আমার শ্রী পাদপদ্ম লাভ করে। ভগবান বিষ্ণু বললেন, আমি এখন শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের মাহাত্ম্যের কথা বর্ণনা করব। মনোযোগ দিয়ে শ্রবণ কর। মদ্রদেশে পুরুকুৎসাপুর নামে এক নগর ছিল। পিঙ্গল নামে এক ব্রাহ্মণ সেখানে বাস করত। বাল্যকালে তাকে বিভিন্ন প্রকার ব্রাহ্মণ্য ক্রিয়াকলাপ ও বেদী শিক্ষা দেওয়া হয়, কিন্তু অধ্যয়নে তার কোনো আগ্রহই ছিল না। যৌবনে পদার্পণ করে সে ব্রাহ্মণের বৃত্তি পরিত্যাগ করে বাদ্যযন্ত্র ও নৃত্যগীত শিক্ষা শুরু করে। ধীরে ধীরে এই সকল বিদ্যায় সে এত বিখ্যাত হল যে স্বয়ং রাজা তার প্রাসাদে বাস করার জন্য তাকে আমন্ত্রণ জানালেন। সেখানে বাস করে ধীরে ধীরে সে পাপী জীবনে বেশি করে লিপ্ত হতে থাকল। সে পরদার গমন শুরু করে এবং সব রকমের পাপ কাজে লিপ্ত ও মাদকাসক্ত হয়ে পড়ে। রাজার সঙ্গে যতই তার হৃদ্যতা বাড়তে লাগল, ততই সে তার পদগৌরবে গর্বিত হল। সে বিশেষ করে গোপনে রাজার কাছে অন্যের সমালোচনা করে মজা পেত। পিঙ্গলের স্ত্রী অরুণার এক নিচু পরিবারে জন্ম। সে ছিল খুবই কামুকী এবং বহু পুরুষের সঙ্গসুখ উপভোগে আসক্তা। তার স্বামী যখন তার কার্যকলাপ জেনে ফেলে, সে তখন স্বামীকে হত্যা করতে মনস্থ করে। একদিন অধিক রাত্রিতে সে তার স্বামীর মুন্ডু কেটে ধরটিকে বাগানে পুঁতে ফেলে। মৃত্যুর পর পিঙ্গল গভীর নরকে পতিত হয় এবং অনেক কাল যাতনা ভোগের পর সে শকুন হয়ে জন্মায়। এরপর অরুণা বহু পুরুষের সঙ্গে স্বেচ্ছায় বিহার করে যৌনরোগের শিকার হয়। অচিরেই তার যৌবনবতী দেহটি কুশ্রী কদাকার ও আকর্ষণহীন হয়ে পড়ে। মৃত্যুর পর তার নরকে গতি হয়। সেখানে সে দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগের পর একটি স্ত্রী তোতা পাখির রূপ প্রাপ্ত হয়। একদিন পাখিটি খাবার খুঁজে বেড়াচ্ছিল। ইতবসরে শকুনটি পূর্বজন্মে যে পিঙ্গল ছিল, তোতা পাখিটিকে দেখে গত জন্মের কথা তার মনে পড়ে গেল। সে বুঝতে পারল যে এই পাখিটি তার স্ত্রী ছিল। সে তার ধারালো চঞ্চু দ্বারা পাখিটিকে আঘাত করল এবং তোতা পাখিটি একটা মানুষের মাথার কুলিতে জমে থাকা জলের মধ্যে পড়ে মরে গেল। তখনই একজন শিকারী এসে শকুনটিকে শরবিদ্ধ করল। শকুনটি পড়ে গেল, তার মুন্ডুটিও ওই খুলির জলে পড়ল। শকুনটি মরে গেল। অতঃপর যমদূতেরা এসে তাদের যমপুরীতে নিয়ে গেল। তাদের অতীতের পাপী জীবনের কথা স্মরণ করে তারা খুবই ভীত হল। যমরাজের সামনে হাজির হওয়ার পর যমরাজ বললেন, এখন তোমরা সর্বপাপ মুক্ত হয়েছ, তাই তোমরা এখন বৈকুণ্ঠে যেতে পারো। পিঙ্গল এবং অরুণা যমরাজকে জিজ্ঞাসা করল যে তাদের মতো এমন পাপী কি করে বৈকুণ্ঠে যাবার অধিকার পেল। যমরাজ উত্তর দিলেন, গঙ্গার তীরে ভাট নামে ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত বাস করতেন। তিনি ছিলেন কামলালসা শূন্য ও নির্লোভ। তিনি প্রতিদিন ভগবদ্গীতার ৫ম অধ্যায় পাঠ করতেন। তার মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠে গমন করেন।
প্রতিদিন ভগবদ্গীতার ৫ম অধ্যায় পাঠ করার ফলে তার দেহ সম্পূর্ণ শুদ্ধ হয়। ঘটনাক্রমে তোমরা তার মাথার কুলির সংস্পর্শে আসার ফলে তোমাদেরও বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এটাই হলো ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, যমরাজের কাছ থেকে ভগবদ্গীতার মাহাত্ম্য শ্রবণ করার পর তারা খুবই আনন্দের সঙ্গে পুষ্পক রথে আরোহণ করে বৈকুণ্ঠে উপনীত হল। ভগবদ্গীতার ৫ম অধ্যায় যে নিত্য শ্রবণ করবে, যত পাপী হোক, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। ভগবান বিষ্ণু বললেন, এখন আমি তোমাকে শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্যের কথা বলবো। এই অধ্যায়ের মাহাত্ম্যের বর্ণনা যে শ্রবণ করবে, এই জড়জগৎ থেকে সে উদ্ধার পাবে। গোদাবরী তীরে প্রতিষ্ঠানপুর নামে এক সুন্দর শহর আছে। সেখানে আমি পিপ্পলিশ নামে বিখ্যাত। সেই শহরে জনশ্রুতি নামে এক রাজা ছিলেন। তিনি অনন্ত গুণের অধিকারী ছিলেন, তাই লোকেরা তাকে খুবই ভালোবাসত। প্রতিদিন তিনি যাগযজ্ঞ করতেন। তার সেই বিশাল ও ঐশ্বর্যপূর্ণ যজ্ঞের ধোঁয়া স্বর্গের নন্দকাননে পৌঁছে কল্পবৃক্ষের পাতাগুলিকে কালো করে দিত। গাছগুলি যেন রাজা জনশ্রুতিকে শ্রদ্ধা নিবেদন করতে হাজির হতো। রাজার ধর্মীয় কার্যাবলীর জন্য প্রতিষ্ঠানপুরে সর্বদা দেবদেবীরা অবস্থান করতেন। রাজা জনশ্রুতি মেঘের বাড়িবর্ষণের মতো দান কর্ম করতেন। তার বিশুদ্ধ ধর্মকর্মের জন্য সর্বদা সঠিক সময়ে বর্ষণ হতো। শস্যক্ষেত্র সর্বদা ফসলে পরিপূর্ণ থাকত। শস্যহানি ইত্যাদি দুর্বিপাক ছিল না। জনগণের মঙ্গলের জন্য তিনি নিয়মিত কূপ ও পুষ্করিণী খনন করতেন। দেবদেবীগণ জনশ্রুতির উপর অতীব সন্তুষ্ট হয়ে হংসরূপ ধরে তাকে আশীর্বাদ করতে তার প্রাসাদে গেলেন। পরপর সারিবদ্ধ হয়ে পরস্পর কথাবার্তা বলতে বলতে তারা আকাশে উড়ছিলেন। ভদ্রস্য নামে হংসটি অন্য ৩টি হংসের সঙ্গে আগে আগে যাচ্ছিলেন। তখন অন্য রাজহংসেরা ভদ্রস্যকে ডেকে বললেন, ভাই ভদ্রস্য, কেন তুমি আগে আগে উড়ছ? তুমি কি মহান রাজা জনশ্রুতিকে তোমার সামনে উপস্থিত দেখতে পাচ্ছ না? এত ক্ষমতাবান রাজা, তিনি যে ইচ্ছা করলে তিনি তার শত্রুদের পুড়িয়ে মারতে পারেন। অন্য হংসদের কথা শুনে ভদ্রস্য হেসে বললেন, হে ভাইসব, এই জনশ্রুতি রাজা কি রৈক্যমুনির মতো শক্তিশালী? রাজহংসদের কথা শুনে রাজা তৎক্ষণাৎ তার উচ্চ প্রাসাদ শীর্ষ থেকে নেমে এসে সিংহাসনে বসলেন। তারপর তিনি তার রথের সারথি মহকে ডেকে পাঠিয়ে সেই মহামুনি রৈক্যকে খুঁজে বার করতে নির্দেশ দিলেন। রাজার নির্দেশ পেয়ে মহ খুব আনন্দের সঙ্গে রৈক্যকে খুঁজতে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। প্রথমে সে সকল প্রাণীর মঙ্গলকারী প্রভু বিশ্বনাথের বাসস্থান কাশীপুরীতে গেল। তারপর গেল গয়াধামে। এখানে সকল প্রাণীর জন্ম মৃত্যুর বন্ধন মুক্তিতে সক্ষম কমলাক্ষ ভগবান গদাধর বাস করেন। অনেক তীর্থস্থান ভ্রমণের পর মহ এসে মথুরায় পৌঁছাল। স্থানটি সকল পাপ বিনাশে সক্ষম। এই স্থানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন। সকল মহামুনি, দেবদেবীগণ, বেদ এবং অন্যান্য শাস্ত্রগণ তাদের মূর্তিমান স্বরূপে তপস্যা করেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা সম্পাদন করেন। অর্ধচন্দ্রাকৃতি মথুরা নগরী ভক্তি প্রদায়িনী মনোরমা যমুনা নদীর তীরে অবস্থিত। এদদ অঞ্চলের সাদৃশ্য গোবর্ধনগিরি এক বৃহদাকার রত্নখচিত রাজমুকুটের মতো মথুরা মণ্ডলের ঔজ্জ্বল্য ও মহিমা দান করছে। পবিত্র বৃক্ষ ও লতাগুল্মের দ্বারা স্থানটি পরিবেষ্টিত। মথুরার চতুষ্পার্শ্বে 12টি অপূর্ব অরণ্যে ভগবান কৃষ্ণ তার মধুর লীলা বিলাস করেন। মথুরা ত্যাগের পর মহ পশ্চিম দিক ও উত্তর দিক ভ্রমণ করে। একদিন কাশ্মীর নামক এক শহরে পদার্পণ করে সেখানে এক অতি বিশাল দীপ্তিময় শ্বেত অঞ্চল দেখতে পেল। সেখানে অবিরাম পূত যজ্ঞাগ্নি প্রজ্বলিত হওয়ায় মূর্খ পর্যন্ত সকল লোককেই দেবদেবীর মতো সুন্দর দেখাচ্ছিল। স্থানটিকে শহরের উপর ঝুলে থাকা এবং মেঘপুঞ্জের ন্যায় দেখাচ্ছিল। মণিকেশ্বর নামে পরিচিত ভগবান শিবের বাস এখানে। কাশ্মীর রাজ যুদ্ধে অনেক রাজাকে পরাভূত করে এখানে প্রত্যাবর্তন করেন এবং ভগবান শিবের উপাসনায় নিমগ্ন হন। ভগবান শিবের প্রতি মহান ভক্তি থাকার জন্য
এই রাজাও মণিকেশ্বর বলে পরিচিত হন। মন্দির দ্বারের নিকটে বৃক্ষতলে একটি ক্ষুদ্র যানে উপবিষ্ট হয়ে সেই মহামুনি রৈক্যকে দেখতে পেলেন। জনশ্রুতির বর্ণনা মতে যখন রৈক্যকে চিনতে পারল, তৎক্ষণাৎ সে তার পদতলে পতিত হয়ে বলল, হে মুনি প্রবর, আপনি কোথায় থাকেন এবং আপনার পূর্ণ নামই বাকি? আপনি খুব উন্নত পুরুষ, এখানে কেন আপনি বসে আছেন? মহর কথা শুনে রৈক্য কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমি সম্পূর্ণ তুষ্ট, আমার কিছু চাহিদা নেই। এই উত্তর শুনে মনে মনে সব বুঝে নিল। তখনই সে দীর্ঘ যাত্রা ছেড়ে প্রতিষ্ঠানপুরে ফিরে এলো। গন্তব্যস্থলে পৌঁছে অবিলম্বে রাজার কাছে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে করজোড়ে সকল ঘটনা রাজাকে জানালো। মহের কাছ থেকে সব শুনে রাজা তখনই মহামুনি রৈক্যের দর্শনে দিতে মনস্থ করলেন। বহু মূল্যবান উপঢৌকন সঙ্গে নিয়ে সুদৃশ্য রথে আরোহণ করে তিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করলেন। রৈক্যমুনির কাছে পৌঁছে তিনি তার চরণে পতিত হলেন এবং মূল্যবান রেশমি বস্ত্র ও মণিরত্ন তার সামনে রাখলেন। মহামুনি রৈক্য এতে ক্রোধান্বিত হয়ে বললেন, হে মূর্খ রাজা, এই সব তুচ্ছ বস্তু তুমি তোমার রথে তোলো এবং এখান থেকে চলে যাও। পরম ভক্তি সহকারে রাজা তার পায়ে পড়ে অনুনয় বিনয় করে তার ক্ষমা ও করুণা ভিক্ষা করলেন। রাজা বললেন, হে মুনিবর, কিভাবে আপনি তপস্যার এত উচ্চ মার্গে পৌঁছালেন এবং ভগবত ভক্তি লাভ করলেন? রাজার এই আনুগত্যের ভাব লক্ষ্য করে পরিতুষ্ট হয়ে রৈক্য উত্তর দিলেন, প্রতিদিন আমি শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় পাঠ করি। তারপর রাজা জনশ্রুতি রৈক্যের মুখে শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের পাঠ শুনলেন। এরপর থেকে রাজা প্রতিদিন ৬ষ্ঠ অধ্যায় পাঠে নিমগ্ন হলেন। যথাসময়ে পুষ্পক রথ এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল। মহামুনি রৈক্য প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের পাঠ চালিয়ে যেতে লাগলেন। তারপর একদিন তিনিও বৈকুণ্ঠ ধামে গমন করলেন। সেখানে তিনি পুরুষোত্তম ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্মের সেবায় নিযুক্ত হলেন। শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় যিনি পাঠ করেন, অচিরেই তিনি ভগবান বিষ্ণুর চরণ কমল প্রাপ্ত হবেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। শ্রী শিব বললেন, প্রিয়ে পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবত গীতার ৭ম অধ্যায়ের মাহাত্ম্যের কথা বলবো। এটি শ্রবণে কর্ণকুহর স্বর্গীয় সুধায় পরিপূর্ণ হবে। একটি বড় শহরের নাম পাটলিপুত্র। শহরটির অনেক বড় বড় তুরন্দার আছে। এই শহরে শঙ্কুকর্ণ নামে এক ব্রাহ্মণ বাস করত। সে ছিল একজন ব্যবসায়ী। ব্যবসা করে সে প্রচুর অর্থ সঞ্চয় করেছিল। তার পূর্বপুরুষদের জন্য কখনো সে কোনরূপ ধর্মীয় ক্রিয়াকলাপ বা শাস্ত্রীয় আচার অনুষ্ঠান উদযাপন করেনি। সে এত ধনী হয়েছিল যে রাজা মহারাজা পর্যন্ত তার গৃহে ভোজন করতেন। শঙ্কুকর্ণ একজন অন্যতম সেরা কৃপণ লোক। সে তার সঞ্চিত অর্থ মাটির নিচে পুঁতে রেখেছিল। একদা চতুর্থবার বিবাহ কার্য সম্পাদনের জন্য সে তার পুত্রকন্যা ও আত্মীয় পরিজন সহ যাত্রা করল। রাত্রিতে বিশ্রামের জন্য এক জায়গায় সকলে মিলে অবস্থান করল। সকলে ঘুমিয়ে পড়লে একটি সাপ এসে তাকে দংশন করে। তার পুত্র ও পরিজনরা মিলে বৈদ্য এবং ওঝা ডেকে আনে, কিন্তু কেউ শঙ্কুকর্ণকে বাঁচাতে পারল না। শীঘ্রই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যুর পর সে একটি প্রেত সর্প হয়ে জন্মাল। তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল তার সঞ্চিত অর্থ, যা নাকি সে তার গৃহের খুব কাছেই পুঁতে রেখেছিল। তার এই গুপ্তধনের বিন্দু বিসর্গ সে কাউকেই প্রকাশ করেনি। প্রেত সর্প হয়ে সে তার এই ধন পাহারা দিত, যাতে অন্য কেউ তা অপহরণ করতে না পারে। প্রেত সর্পের ফাঁদে আবদ্ধ থেকে কিছুদিন পর সে ক্লান্ত হয়ে পড়ে এবং একদিন রাত্রিতে স্বপ্নে তার ছেলেদের দেখা দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করে। পরদিন সকালে তার অলস ছেলেরা ঘুম থেকে উঠে পরস্পর সেই স্বপ্ন বৃত্তান্ত বলা বলি করল। এক ছেলে একটা বড় কুদাল নিয়ে তার পিতৃ নির্দিষ্ট স্থানে এলো। নির্দিষ্ট স্থানে পৌঁছে সে বুঝতে পারল যে গুপ্তধনের সঠিক স্থানটি সম্বন্ধে সে অবগত নয়। এই ছেলেটি ছিল অত্যন্ত লোভী। অনেকক্ষণ ধরে সে স্থানটি খুঁজল এবং যখন সে সাপের গর্তটি দেখতে পেল, তৎক্ষণাৎ খুঁড়তে শুরু করল।
অল্পকাল পরেই বিরাট এক ভয়ঙ্কর সর্প সে গর্ত থেকে বেরিয়ে এসে বলল, হে মূর্খ, কে তুমি? কেন এখানে এসেছ? কে তোমাকে পাঠিয়েছে? এখানটায় তুমি ঘুরছ কেন? আমার প্রশ্নগুলো শীঘ্র উত্তর দাও। পুত্রটি বলল, আমি তোমার ছেলে, আমার নাম শিব। গতরাতে আমি স্বপ্নে দেখেছি এখানেই গুপ্তধন পোতা আছে, তাই আমি সেগুলি নিতে এসেছি। ছেলে শিবের কথা শুনে প্রেত সর্পটি হাসতে লাগলো। পরে বলল, তুমি যদি আমার ছেলে, তবে কেন এই নরকুণ্ড থেকে আমাকে উদ্ধার করতে এতদিন কোনো প্রয়োজনীয় শাস্ত্রীয় আচার অনুষ্ঠান করনি? শেষ জীবনে লোভের বশে আমি এই সাপের শরীর পেয়েছি, আর তোমরাও সেই একই দিকে অগ্রসর হচ্ছ। পুত্র জিজ্ঞাসা করল, হে পিতা, কৃপা করে বলুন কিভাবে আপনি এই নারকীয় অবস্থা থেকে উদ্ধার পাবেন? প্রেত সর্পটি উত্তর করল, কোনরূপ দান ধ্যান ও যজ্ঞ তপস্যার দ্বারা নয়, শুধু ভগবদ্গীতার 7ম অধ্যায় পাঠ করলেই আমি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাব। হে প্রিয় পুত্র, দয়া করে আমার শ্রাদ্ধ শান্তি করো এবং সেদিন ভগবদ্গীতার 7ম অধ্যায় পাঠে অভ্যস্ত এক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে পেট পুড়ে অতি উত্তম খাদ্য খাইয়ে দাও। অন্যান্য ভাইদের সঙ্গে শিব পিতার নির্দেশ পালন করল এবং সেই ব্রাহ্মণটি যখন শ্রীমদ্ ভগবদ্গীতার 7ম অধ্যায় পাঠ করতে থাকলেন, শঙ্কুকর্ণ তখন প্রেত সর্পের সেই ভয়ঙ্কর দেহ ত্যাগ করে এক দিব্য চতুর্ভুজ মূর্তি ধারণ করল। সে তার পুত্রদের আশীর্বাদ করে গুপ্তধনের স্থানটির কথা বলে বৈকুণ্ঠে চলে গেল। তার পুত্রদের মন এখন কৃষ্ণ সেবায় নিবদ্ধ, তাই তারা সেই সঞ্চিত অর্থ মন্দির নির্মাণে, কূপ খননে এবং খাদ্য বিতরণে ব্যয় করল। প্রতিদিন তারা শ্রীমদ্ ভগবদ্গীতার 7ম অধ্যায় পাঠে মগ্ন হল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করল। শ্রী শিব বললেন, প্রিয়ে পার্বতী, ভগবদ্গীতার 7ম অধ্যায়ের অপূর্ব মাহাত্ম্যের কথা তোমাকে বললাম। যে ব্যক্তি এই বর্ণনা শুনবে, সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে সে মুক্ত হবে। দেবাদিদেব শিব বললেন, প্রিয়ে পার্বতী, এখন অনুগ্রহ করে শ্রীমদ্ ভগবদ্গীতার 8ম অধ্যায়ের মাহাত্ম্য মনোযোগ দিয়ে শোনো। এটি শ্রবণে তোমার মহানন্দ লাভ হবে। দক্ষিণ দেশের অমর্ধকপুর শহরে ভবশর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত। সে এক গণিকাকে বিবাহ করে মাংসার, আসবপান, চৌর্যবৃত্তি, পরস্ত্রী গমন এবং পশু শিকার করে সে জীবন উপভোগ করত। একদিন সেই পাপাসক্ত ভবশর্মা এক ভোজন সভায় নিমন্ত্রিত হল। সেখানে সে এত বেশি মদ্যপান করল যে তার মুখ দিয়ে উদরস্থ মদ বেরিয়ে আসতে শুরু করল। ভোজনের পর সে খুবই অসুস্থ হয়ে পড়ল। তীব্র আমাশয় রোগে অনেকদিন ভুগে ভুগে সে মারা গেল এবং মৃত্যুর পর সে একটি খেজুর গাছ হয়ে জন্মাল। একদিন দুজন ব্রহ্মরাক্ষস এসে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নিল। তাদের পূর্বজীবন ছিল এরকম। কুশীবল নামে এক ব্রাহ্মণ ছিল। সে ছিল বেদজ্ঞ ও জ্ঞানের সকল শাখাই তার জ্ঞাত ছিল। তার স্ত্রীর নাম ছিল কুমতি এবং সে ছিল এক দুষ্প্রবৃত্তি পরায়ণা নারী। ব্রাহ্মণটি পণ্ডিত হলে লোভী ছিল। স্ত্রীর সঙ্গে সেও প্রতিদিন ভিক্ষা করত, কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে সে কখনো ভিক্ষা দিত না। তাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা ব্রহ্মরাক্ষস রূপ লাভ করল এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বিরামবিহীনভাবে যত্রতত্র ঘুরে বেড়াতে লাগল। একদিন ওই খেজুর গাছের নিচে তারা বিশ্রাম করতে বসল। তখন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করল, কিভাবে আমরা এই ব্রহ্মরাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব? স্বামী বলল, ব্রহ্মজ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, ফলপ্রসূ কার্যাবলীর জ্ঞানের দ্বারা। এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। একথা শুনে স্ত্রী জিজ্ঞাসা করল, কিম তদ ব্রহ্ম, কিম আধ্যাত্মম, কিম কর্ম পুরুষোত্তম? হে স্বামী, ব্রহ্ম কি? ফলপ্রদ কার্য কি? সম্পূর্ণ দৈবক্রমে তার স্ত্রী শ্রীমদ্ ভগবদ্গীতার 8ম অধ্যায়ের 1ম শ্লোকের অর্ধাংশ জপ করল। তখন এই অর্ধ শ্লোক শুনে ভবশর্মা বৃক্ষরূপ থেকে মুক্ত হল এবং পুনরায় সর্বপাপ থেকে মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করল। সহসা আকাশ থেকে এক পুষ্পরথ এসে হাজির হল। সেই রথে চড়ে স্বামী স্ত্রী বৈকুণ্ঠে তাদের নিজ গৃহে লীলা পুরুষোত্তম ভগবানের কাছে ফিরে গেল। পরে ব্রাহ্মণ ভবশর্মা অতি শ্রদ্ধার সঙ্গে সেই অর্ধ শ্লোকটি
লিপিবদ্ধ করল। ভগবান শ্রীকৃষ্ণ পূজা করার মানসে সে কাশীপুরী গিয়ে অবিরাম সে অর্ধশ্লোক জপ করে কঠোর তপস্যা শুরু করল। ইতিমধ্যে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে সহসা নিদ্রোত্থিত দেখে করজোরে জানতে চাইলেন, আপনি এত শীঘ্র কেন নিদ্রা থেকে জাগরিত হলেন? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এই কাশীপুরীতে গঙ্গা তীরে আমার এক ভক্ত শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ অবিরাম জপরত অবস্থায় কঠোর তপস্যায় মগ্ন হয়েছে। তার এই ভক্তির পুরস্কার কি হতে পারে সেটাই আমি চিন্তা করছি। পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করলেন, ভগবান বিষ্ণু কখন তার ভক্তের প্রতি তুষ্ট হলেন এবং ভক্তকে কি আশীর্বাদ করলেন? শ্রী শিব বললেন, ভবশর্মা ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্মের সেবায় রত হতে বৈকুণ্ঠে গেল। শুধু তাই নয়, তার সব পূর্বপুরুষদেরই ভগবান বিষ্ণুর শ্রী চরণপদ্ম লাভ হল। প্রিয় পার্বতী, তোমাকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্যের সামান্যই বর্ণনা করলাম। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। নর্মদা নদী তীরে মাহিষ্মতি নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বেদের সকল অনুশাসন খুব কঠোরভাবে অনুসরণ করতেন এবং ব্রাহ্মণের সকল সদ্গুণের অধিকারী ছিলেন। তার বিশাল পাণ্ডিত্যের জন্য তিনি প্রচুর দান পেতেন। তার এই সঞ্চিত অর্থের দ্বারা তিনি এক মহাযজ্ঞ শুরু করেছিলেন। যজ্ঞের আহুতিদানের জন্য তিনি একটি ছাগ শিশু কিনলেন। আহুতিদানের প্রস্তুতিকল্পে ছাগটিকে যখন স্নান করানো হচ্ছিল, তখন সকলকে অবাক করে সেই ছাগটি হাসতে শুরু করে দিল। উচ্চ কণ্ঠে ছাগটি বলল, ওহে ব্রাহ্মণ, যে যাগযজ্ঞ আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে, সেই যজ্ঞ সম্পাদন করে কি লাভ? কত যাগযজ্ঞ করেছি, তবুও আমার অবস্থাটা দেখো। উপস্থিত জনতার প্রত্যেকেই ছাগ শিশুর কণ্ঠে এরূপ কথা শুনে কৌতূহলী হল এবং করজোড়ে ব্রাহ্মণটি জিজ্ঞাসা করলেন, কি করে তুমি ছাগ হয়ে জন্মালে? পূর্বজন্মে তুমি কোন জাতির অন্তর্ভুক্ত ছিলে এবং কি ধরনের কাজ তুমি করতে? ছাগটি উত্তর করল, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি এক শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং বেদে নির্দেশিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান অতি সতর্কতার সঙ্গে উদযাপন করতাম। একদিন আমার স্ত্রী সন্তানের রোগারোগ্যের জন্য দুর্গাপূজার বাসনা করলেন। তাই তিনি আমাকে একটি ছাগ শিশু এনে দিতে অনুরোধ করলেন। সেই মতে যখন আমরা দুর্গামায়ের মন্দিরে ছাগ বলি দিলাম, তখন ছাগটি আমাকে অভিশাপ দিয়ে বলল, হে পাপিষ্ট, নিকৃষ্টতম নর, তুই আমার সন্তানদের পিতৃহীন করতে চাচ্ছিস, এজন্য তুইও পরজন্মে ছাগ হয়ে জন্মাবি। হে ব্রাহ্মণ, হে মাধব, সেই কারণে আমার মৃত্যুর সময় আসন্ন হলে আমি এই ছাগদেহ প্রাপ্ত হলাম। কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্ব জন্মগুলির কথা স্মরণ করতে পারি। আপনি যদি অন্য একটি মজার গল্প শুনতে চান, তবে আমি তা আপনাকে বলবো। একদা কুরুক্ষেত্র নামক স্থানে চন্দ্র শর্মা নামে সূর্যবংশী এক রাজা ছিলেন। একবার সূর্যগ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান করতে মনস্থ করলেন। সেই দান ক্ষেত্রে একজন শূদ্র ছিল, তার গাত্রবর্ণ ছিল সম্পূর্ণ কালো। রাজা তার পুরোহিতের সঙ্গে এক পবিত্র সরোবরে স্নান করে ধৌত বসন পড়লেন, শরীরে চন্দন লেপন করে স্বস্থানে ফিরে এলেন। ভক্তি সহকারে একজন গুণান্বিত ব্রাহ্মণকে কিছু দান করলেন। হঠাৎ সেই কৃষ্ণবর্ণ শূদ্রের দেহ থেকে এক পাপী চণ্ডাল উদ্ভূত হল এবং তার অল্প পরেই সেই কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে এক চণ্ডালিনীও উদ্ভূত হল। তারপর সেই চণ্ডাল দুটি ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহে প্রবেশ করল। ব্রাহ্মণটি অবিচলিতভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দকে স্মরণ করে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় কীর্তন করতে থাকলেন। এই সকল কার্যকলাপ দেখে রাজা হতবুদ্ধি হয়ে গেলেন, তার বাকস্ফূর্তি হল না। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের শব্দগুলি ব্রাহ্মণের রুষ্টগত হওয়া মাত্রই তথায় বিষ্ণুদূতগণ উপস্থিত হয়ে ওই দুই চণ্ডালকে বিতাড়িত করলেন। রাজা ব্রাহ্মণের কাছে জানতে চাইলেন, পণ্ডিত প্রবর, এই দুই ব্যক্তি কারা এবং আপনি কোন মন্ত্র জপ করেছিলেন, কোন বিগ্রহকেই বা স্মরণ করেছিলেন? ব্রাহ্মণ উত্তর করলেন, চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ
এবং চণ্ডালিনীর মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। সেই সময় আমি শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম, কারণ এটি সকল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করতে সক্ষম। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান গোবিন্দের শ্রীচরণ কমল স্মরণ করতে সমর্থ। একথা শুনে রাজা সেই ব্রাহ্মণের কাছে শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের জপ ক্রিয়া শিখলেন। ক্রমে তিনিও ভগবান গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভে সফল হলেন। ঠাগের কাছে এই সকল আলোচনা শুনে তৎক্ষণাৎ মাধব ছাগটিকে মুক্ত করে দিয়ে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় পাঠ শুরু করলেন, এবং এইভাবে তিনিও ভগবান শ্রী গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভ করলেন। দেবাদিদেব শিব বললেন, প্রিয়ে পার্বতী, শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায়ের মাহাত্ম্য এবার তোমাকে বলবো। এই অধ্যায়টি চিন্ময় জগতের সোপান। কাশীপুরীতে আমার বাহন নন্দীর মতো প্রিয় ধীর বুদ্ধি নামে এক ব্রাহ্মণ ছিল। সে সর্বদাই শান্তিপ্রিয় এবং তার সমস্ত ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের মহিমায় নিবদ্ধ ছিল। যেখানেই সে যেত, গভীর স্নেহে আমি তাকে অনুসরণ করতাম, যাতে আমি তাকে রক্ষা করতে পারি এবং তার সেবা করতে পারি। আমার কার্যকলাপ দেখে আমার নিত্য সেবক ভৃঙ্গিরিদ্ধি আমার কাছে জানতে চাইল, এই মহান ভক্ত কি ধরনের তপশ্চর্যা এবং অন্যান্য ধর্মকর্ম সম্পাদন করেছেন, যাতে আপনি স্বয়ং তার সেবা করছেন। ভৃঙ্গি ঋষির প্রশ্ন শুনে আমি বললাম, এক সময় কৈলাস পর্বতের পুণ্যাক উদ্যানে চাঁদের আলোয় বসে আছি। এমন সময় ঝড়ো হাওয়া গাছপালাকে সশব্দে নাড়িয়ে দিল, চারিদিক ছায়ে ঢেকে ফেলল। মনে হলো যেন একটি পর্বত নড়াচড়া করছে। আকাশে কালো মেঘের ন্যায় একটি বিশাল পাখি এসে হাজির হলো। তার ডানার ঝাপটানিতে গাছপালা নড়তে লাগলো এবং চতুর্দিকে ধুলার ঘূর্ণিপাকের সৃষ্টি হলো। পাখিটি ভূমিতে অবতরণ করে আমাকে শ্রদ্ধা জানালো এবং একটি সুন্দর পদ্মফুল আমাকে অর্পণ করলো। এরপর আমাকে বলল, হে সর্বাশ্রয়, হে মহাদেব, আপনার জয় হোক। আপনার মহিমা অনন্ত। ইন্দ্রিয় সংযমী সকল ভক্তদের আপনি রক্ষাকর্তা। পরমেশ্বর ভগবান কৃষ্ণের ভক্তদের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ। বৃহস্পতির ন্যায় মহাত্মারা সর্বদা আপনার মহিমা কীর্তন করেন। এমনকি সহস্র শীর্ষ অনন্ত শেষও আপনার মহিমা বর্ণনা করতে সক্ষম নয়। আমার ন্যায় স্বল্প বুদ্ধি একটা পাখি তো কোন ছাড়। পাখিটির স্তুতি শোনার পর আমি জানতে চাইলাম, কে তুমি এবং কোথা থেকে এসেছ? দেখতে তুমি একটা রাজহংসের মতো, কিন্তু তোমার গাত্রবর্ণ কাকের মতো। পাখিটিও বলল, দয়া করে বুঝুন, আমি হলাম ব্রহ্মার বাহন হংস। যে কারণে আমার গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ, আপনাকে তা বলবো। সৌরাষ্ট্রের কাছে এক মনোরম সরোবর থেকে এই অত্যাশ্চর্য দিব্য পদ্মটি আনা হয়েছে। সেখানে আমি কিছুকাল বেশ আনন্দেই ছিলাম, কিন্তু উড়তে উড়তে হঠাৎ করে আমি মাটিতে পড়ে যাই এবং আমার শরীর কালো হয়ে যায়। তখন আমি মনে মনে চিন্তা করলাম, কি করে আমি পড়ে গেলাম এবং কিভাবে আমার কর্পূরের মতো ধবধবে গায়ের রং কালো হয়ে গেল। এই সব কথা যখন ভাবছিলাম, তখন সরোবর মাঝের পদ্মগুলি থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, হে রাজহংস, উঠো, কেন তুমি পড়ে গেলে এবং কেন তোমার গায়ের রং কালো হয়ে গেল? আমি উঠে পড়লাম এবং সরোবরের কেন্দ্রস্থলে গেলাম। সেখানে 5টি অসাধারণ সুন্দর পদ্মফুল দেখতে পেলাম। সেগুলির ভিতর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো। তাকে প্রদক্ষিণ করে আমি আমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, হে কৃষ্ণহংস, তুমি উড়ার সময় আমাকে অতিক্রম করে ফেলেছিলে, আর সেই পাপে তোমার পতন হয়েছে এবং তোমার দেহ কালো হয়েছে। তোমাকে পড়তে দেখে আমার খুব দুঃখ হলো, সেই জন্যই তোমাকে এখানে ডেকেছি। আমি মুখ খোলায় সুগন্ধ নির্গত হয়ে 7,000 কালো মৌমাছিকে পবিত্র করে দিল এবং তারা তৎক্ষণাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করল। হে প্রিয় পক্ষীরাজ, যে কারণে আমি এই শক্তির অধিকারী, তোমাকে তা বলবো। এই জন্মের 3 জন্ম আগে আমার এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল। আমার নাম ছিল সরোজবদনা। বাবা আমাকে সতীত্ব রক্ষার আদর্শ শিক্ষা দিতেন। তাই বিয়ের পর আমি খুবই বিশ্বস্ততার সঙ্গে স্বামী সেবা করতাম। একদিন আমি একটি ময়না পাখি পেলাম। সেটার দেখাশোনা করতে গিয়ে আমার স্বামী সেবার ব্যাঘাত ঘটত। তাই রেগে গিয়ে স্বামী আমাকে পরজন্মে ময়না হয়ে জন্মাতে অভিশাপ দিলেন।
পরজন্মে ময়না হয়ে জন্মালেও কঠোরভাবে সতীত্বের আদর্শ পালনের জন্য আমার কতিপয় মুনি ঋষির সঙ্গ লাভ হল। তারা আমাকে তাদের আশ্রমে স্থান দিলেন। এক মুনির এক কন্যা আমাকে দেখাশোনা করত। সেখানে থাকাকালীন প্রতি সকাল ও সন্ধ্যায় আমি শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের পাঠ শুনতাম। ফলে পরের জন্মে আমি পদ্মাবতী নামে এক অপ্সরা হয়ে জন্মালাম। একদিন পুষ্পক্রথে ভ্রমণরতা অবস্থায় এই সরোবরে একটি সুন্দর পদ্মফুল দেখতে পেলাম। সেখানে গিয়ে আমি জলকেলি শুরু করলাম। সেই সময় দুর্বাসা মুনি এসে আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখলেন। তার ভয়ে সঙ্গে সঙ্গে আমি 5টি পদ্মফুলের রূপ ধারণ করলাম। আমার 2 হাত 2টি পদ্ম, 2 পা 2টি পদ্ম এবং অবশিষ্ট শরীর থেকে পঞ্চম পদ্মের সৃষ্টি হল। দুর্বাসা মুনির চোখ থেকে আগুন ঝরতে লাগলো। তিনি বললেন যে আমি পাপী ছিলাম, তাই আমাকে 100 বছর এই অবস্থায় থাকতে হবে। আমাকে অভিশাপের পরই তিনি অদৃশ্য হলেন। সৌভাগ্যক্রমে শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় স্মরণে আমি সক্ষম ছিলাম, তাই আজ আমি সে অভিশাপ থেকে মুক্ত হয়েছি। আমাকে অতিক্রম করার জন্য তোমার ভূমিতে পতন হয়েছে এবং তুমি কৃষ্ণকায় হয়েছ। আমার কাছে শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় শ্রবণ করলে এই অবস্থা থেকে তুমি নিষ্কৃতি পাবে। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় পাঠ শেষ করার পর পদ্মাবতী বায়ুযানে বৈকুণ্ঠে চলে গেল। তারপর আমি এখানে এসে এই মনোরম পদ্মটি তোমাকে দিলাম। তখন শিব বললেন, কৃষ্ণ হংসটি তার কাহিনী শেষ করার সঙ্গে সঙ্গে দেহত্যাগ করে ধীর বুদ্ধি নাম নিয়ে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল। বাল্যকাল থেকেই ধীর বুদ্ধি সর্বদা শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় পাঠ করত। তাই সেই পাঠ যে শুনবে, সে পতিতই হোক বা নেশায় উন্মত্তই হোক অথবা ব্রাহ্মণ হত্যাকারী হোক, শঙ্খ চক্রধারী শ্রীবিষ্ণুর দর্শন সে পাবেই। সেই কারণে হে প্রিয় বৃঙ্গঋদ্ধি, আমি সর্বদা ধীর বুদ্ধির সেবা করছি। প্রিয় পার্বতী, পুরুষ হোক বা নারী হোক, সন্ন্যাসী বা গৃহস্থ হোক, যে অবস্থায় হোক না কেন, শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় পাঠ করলেই তার বিষ্ণু দর্শন হবে। দেবাদিদেব শিব বললেন, হে পার্বতী, শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ের মাহাত্ম্য বলছি শোনো। এটার সম্পূর্ণ মাহাত্ম্য বর্ণনা করা সম্ভব নয়, কারণ হাজার হাজার কাহিনী আছে। তার মধ্যে মাত্র একটি কাহিনীর কথা আমি তোমাকে এখন বলবো। প্রণীতা নদীর তীরে মেঘাঙ্কর নামে এক বড় শহরে জগদীশ্বরের মন্দির অবস্থিত। মন্দিরে ধনুক হাতে স্বয়ং জগদীশ্বর দণ্ডায়মান। মেঘাঙ্করে সুনন্দ নামে আজীবন ব্রহ্মচারী ব্রত উদযাপনকারী এক শুদ্ধাচারী ব্রাহ্মণ ছিলেন। জগদীশ্বরের সামনে বসে সুনন্দ শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় পাঠ করতেন এবং ভগবানের শাশ্বত সনাতন রূপের স্মরণ করতেন। এই 11 অধ্যায় পাঠের ফলে তিনি তার ইন্দ্রিয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করলেন এবং ভগবান জগদীশ্বরকে অবিরাম স্মরণ করতে সক্ষম হলেন। একদা সেই শুদ্ধাচারী ব্রাহ্মণ সুনন্দ গোদাবরী নদীর তীরে তীর্থ পর্যটনে বের হলেন। বিরাজ তীর্থ থেকে শুরু করে তিনি সকল তীর্থই ভ্রমণ করলেন এবং সব তীর্থে স্নান করে অধিষ্ঠিত বিগ্রহ দর্শন করলেন। একদিন তিনি বিবাহ মণ্ডপ শহরে পৌঁছলেন। সঙ্গী দলকে সঙ্গে নিয়ে তিনি বিশ্রামের স্থান খুঁজতে খুঁজতে শহরের মধ্যস্থলে একটি ধর্মশালা পেয়ে গেলেন এবং সেখানে তারা রাত্রি যাপন করলেন। সকালে ঘুম থেকে উঠে সুনন্দ দেখলেন তার সব সঙ্গীরা তাকে ফেলে চলে গেছে। তাদের খুঁজতে গিয়ে নগর অধ্যক্ষের সঙ্গে তার সাক্ষাৎ হল। তক্ষুনি নগরাধ্যক্ষ তার পায়ে পড়ে বলল, হে মহামুনি, আপনার সঙ্গীরা কোথায় গিয়েছে তা আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি বলতে পারি যে আপনার সমকক্ষ ভক্ত কেউ নেই। আপনার মতো খাঁটি ভক্ত আমি কখনো দেখিনি। হে ব্রাহ্মণ, এই শহরে থাকার জন্য আপনাকে আমি অনুরোধ করছি। নগরাধ্যক্ষের এই বিনীত অনুনয় শুনে তিনি কিছুদিন সেখানে থাকতে মনস্থ করলেন। সুনন্দের স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থিতির জন্য সব ব্যবস্থাই তিনি করলেন এবং নিজে রাত্রিদিন তার সেবায় নিযুক্ত থাকলেন। 8 দিবস অতিক্রান্ত হওয়ার পর এক ব্রাহ্মণ সুনন্দের কাছে এসে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, হে শুদ্ধাচারী ব্রাহ্মণ, গত রাতে এক রাক্ষস আমার ছেলেকে ভক্ষণ করেছে।
সুনন্দ জিজ্ঞাসা করলেন, সেই রাক্ষস কোথায় থাকে এবং কিভাবে সে তোমার ছেলেকে খেয়ে ফেলল? গ্রামবাসীটি উত্তর করল, এই শহরে এক অতি ভয়ঙ্কর রাক্ষস বাস করে। প্রতিদিন তার ইচ্ছা মতো গ্রামবাসীদের ধরে খায়। একদিন আমরা সবাই মিলে তার কাছে গিয়ে আমাদের বাঁচাতে অনুরোধ করলাম। বিনিময়ে আমরা তার রোজকার খাদ্যের যোগান দেব বললাম। ধর্মশালা বানানো হলো। যে সকল পথিক এখানে বেড়াতে আসত তাদের সেই ধর্মশালায় পাঠানো হতো, এবং যথারীতি রাত্রিতে যখন তারা ঘুমিয়ে থাকত তখন সেই রাক্ষস এসে তাদের ধরে খেত। এইভাবে আমরা রাক্ষসের হাত থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হলাম। আপনি আপনার সঙ্গীদের সঙ্গে এই ধর্মশালায় ছিলেন। রাক্ষসটি কিন্তু আপনার সঙ্গীদের সঙ্গে আপনাকে খায়নি। এর কারণ বলছি শুনুন। গত রাতে আমার ছেলের এক বন্ধুকে আমি এই ধর্মশালায় পাঠিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে সে ছিল আমার ছেলের অতি ঘনিষ্ঠ ও প্রিয় বন্ধু। আমার ছেলে এটা জানতে পেরে তার বন্ধুকে ফিরিয়ে আনতে যখন সেখানে গেল, রাক্ষসটি তাকেও খেয়ে ফেলল। আজ সকালে আমি তাই রাক্ষসের কাছে গিয়ে কেন সে অন্যদের সঙ্গে আমার ছেলেকেও ভক্ষণ করেছে জানতে চাইলাম। ছেলেকে ফিরে পাওয়ার যদি কোনো উপায় থাকে সেটাও তাকে জিজ্ঞাসা করলাম। রাক্ষসটি আমাকে বলল, তোমার ছেলেও যে এই ধর্মশালায় প্রবেশ করেছিল আমি তা জানতাম না, তাই অন্যদের সঙ্গে তাকেও আমি খেয়ে ফেলেছি। এখন তাকে ফিরে পাবার একটি মাত্র উপায় আছে, সেটা হলো কোনো ব্যক্তি যদি কৃপা করে শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় রোজ পাঠ করে, তবে আমি এই রাক্ষসী শরীর থেকে মুক্ত হব, আর তখনই তুমি তোমার ছেলেকে ফিরে পাবে। এইক্ষণে এই শহরের ধর্মশালায় এক ব্রাহ্মণ অবস্থান করছেন। আমি তাকে ভক্ষণ করিনি, কারণ তিনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় পাঠ করেন। তিনি যদি এই অধ্যায়টি 7 বার পাঠ করে আমার শরীরে জল ছিটিয়ে দেন, তাহলে আমি এই রাক্ষসীর অভিশপ্ত দেহ থেকে মুক্ত হব। সুনন্দ গ্রামবাসীটির কাছে জানতে চাইলেন, কি পাপ এই ব্যক্তিটি করেছিল যার জন্য তার এই রাক্ষস শরীর লাভ হয়েছে। গ্রামবাসীটি জানালো, বহু পূর্বে এখানে এক কৃষক বাস করত। একদিন সে যখন মাঠ পাহারা দিচ্ছিল, তখন অল্প দূরে সে এক বিরাট শকুন করতে এক পথচারীকে আক্রান্ত হতে দেখল। সেই সময় একজন যোগী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। লোকটিকে শকুন কর্তৃক আক্রান্ত দেখে দৌড়ে তাকে সাহায্য করতে গেলেন, কিন্তু ততক্ষণে অনেক বিলম্ব হয়ে গেছে। তখন যোগী পুরুষটি কৃষকের উপর ক্রুদ্ধ হয়ে বললেন, অন্যকে চোর, ডাকাত, সাপ, আগুন, অস্ত্রের দ্বারা আক্রান্ত হতে দেখেও যদি কারো সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও সাহায্য করতে এগিয়ে না আসে, যমরাজ তাকে শাস্তি দেন। বহুকাল নরকের জ্বালাভোগ করে সে নেকড়ে হয়ে জন্মায়। আর কেউ যদি কাউকে প্রয়োজনের সময় সাহায্য করে, তবে নিশ্চিতই ভগবান বিষ্ণু তার প্রতি তুষ্ট হন। কেউ যদি গরুকে কোনো হিংস্র জন্তুর হাত থেকে, নীচ জাতির মানুষের হাত থেকে অথবা দুষ্ট শাসকের হাত থেকে বাঁচাতে চেষ্টা করে, সে ভগবান বিষ্ণুকে লাভ করে। দুষ্ট কৃষক লোকটিকে শকুনের দ্বারা আক্রান্ত দেখেও তুই তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করিসনি, তাই তোকে রাক্ষসে জন্মাতে অভিশাপ দিচ্ছি। কৃষকটি বলল, সারা রাত আমি মাঠ পাহারা দিয়েছি, তাই আমি খুব ক্লান্ত। অতএব হে মুনিবর, দয়া করে আমাকে কৃপা করুন। যোগী বললেন, কেউ যদি শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় পাঠ করে তোমার মস্তকে জল সিঞ্চন করে, তাহলেই তুমি শাপ মুক্ত হবে। গ্রাম্য লোকটি বলল, প্রিয় সুনন্দ, কৃপা করে আপনার হাতে এই রাক্ষসের মাথায় জল ছিটিয়ে দিন। গ্রামবাসীর কাছে এই ইতিহাস শুনে সুনন্দ তার সঙ্গে সেই রাক্ষসের কাছে গিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় পাঠ করে সেই রাক্ষসের মাথায় জল সিঞ্চন করলেন। সঙ্গে সঙ্গে রাক্ষসটি ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ মূর্তি ধারণ করল। সেই রাক্ষসী শুধু নয়, তার ভক্ষিত হাজার হাজার লোকের একই গতি হল, সকলেই চতুর্ভুজ মূর্তি লাভ করল। তারপর ভগবানের প্রেরিত পুষ্পক রথে চড়ে সকলেই বৈকুণ্ঠে চলে গেল। এই বিস্ময়কর ঘটনাটি দেখে গ্রামবাসীটি জানতে চাইল, এদের মধ্যে কোনজন তার ছেলে। এতদিন রাক্ষস রূপে থাকা ছেলেটি হাসতে শুরু করল এবং সেই দিব্য রথে উপবিষ্ট হাজার হাজার সুপুরুষদের মধ্যে একজনকে নির্দেশ করে বলল, এই হলো তোমার ছেলে। গ্রামবাসীটি তার ছেলেকে তার সঙ্গে বাড়িতে যেতে মিনতি করল। পিতার অনুরোধে
হেসে হেসে পুত্রটি বলল, হে মহাশয়, বহু জন্মব্যাপী তুমি আমার এবং আমি তোমার পুত্র হয়েছি, কিন্তু এখন এই মহান শুদ্ধ ভক্ত সুনন্দির কৃপায় জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে এখন আমি আমার প্রকৃত গৃহ বৈকুণ্ঠে যাচ্ছি। মহাশয়, অনুগ্রহ করে সুনন্দের পাদপদ্মে স্মরণ নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় শ্রবণ কর, তাহলে তুমিও ভগবান বিষ্ণুর আবাসে স্থান পাবে, এতে কোনো সন্দেহ নেই। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সখা অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই অমৃতময় নির্দেশ নির্গত হয়েছিল। এই আলোচনা ও গীতার 11 অধ্যায়ের পাঠ শুনে যে কেউ জন্মমৃত্যুর চক্রের দৃঢ়বন্ধন ছিন্ন করতে পারে। শ্রী শিব বললেন, এই সব জ্ঞান ও গর্ব কথা বলে অন্যান্য ভাগ্যবান আত্মার সঙ্গে সে বৈকুণ্ঠে চলে গেল। তার পিতা সুনন্দের কাছ থেকে শ্রীমদ্ ভগবদ গীতা 11 অধ্যায় শিক্ষা করে এবং অনতিবিলম্বে তারাও বৈকুণ্ঠে চলে গেল। প্রিয় পার্বতী, সকল পাপকর্মের প্রতিক্রিয়া নাশে সক্ষম শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ের মাহাত্ম্য তোমার শোনা হল। শ্রী শিব বললেন, হে পার্বতী, আজ আমি তোমার কাছে শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায়ের অপূর্ব মাহাত্ম্য বর্ণনা করব। দক্ষিণ দেশে কুলবাপুর নামে এক অতি গুরুত্বপূর্ণ তীর্থস্থান আছে। সেখানে ভগবান বিষ্ণুর সঙ্গিনী মহালক্ষ্মীর মন্দির অবস্থিত। সকল দেবতারাই এই মহালক্ষ্মীকে প্রায় অবিরাম পূজা করে। স্থানটি সকল বাঞ্ছা পূরণকারী। রুদ্রগায়ও এখানে অবস্থিত। একদিন এক যুবক রাজপুত্র সেখানে হাজির হলেন। রাজপুত্রের হেমকান্তি শরীর, অতি মনোহর আয়ত দুটি চোখ, অতি বলিষ্ঠ স্কন্ধ, বিস্তৃত বক্ষ ও শালপ্রাংশ ভুজোদয়। কুলবাপুরে পৌঁছে প্রথমে তিনি মণিকান্ত সরোবরে অবগাহন করে তার পিতৃপুরুষদের পূজা করলেন। তারপর মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে দেবীকে প্রণতি জানিয়ে প্রার্থনা করলেন, দয়াপূর্ণ হৃদয়া, ত্রিলোক পূজিতা, সকল সৌভাগ্যদায়িনী সৃষ্টি জননী হে দেবী, তোমার জয় হোক। হে সকল জীবের আশ্রয়দাত্রী, সকল বাসনা পূরণকারিণী, হে ত্রিলোক পালক অচ্যুতের বিস্ময়কর শক্তি, তুমি পরম শ্রেষ্ঠা দেবী। হে ভক্তত্রাতা, তোমার জয় হোক। হে দেবী, তুমি ভক্তের মনোবাঞ্ছা পূরণকারিণী এবং তুমি সকল ভক্তকে অচ্যুতের সেবায় নিযুক্ত করেছ। তুমি সনাতনী, তুমি সকল পতিত আত্মার মুক্তিদায়িনী, তোমার জয় হোক। ত্রিলোকের কল্যাণ ও সংরক্ষণের জন্য হে দেবী, তুমি অম্বিকা, ব্রাহ্মী, বৈষ্ণবী, মহেশ্বরী, বরাহী, মহালক্ষ্মী, নারসিংহী, ঐন্দ্রী, কুমারী, চণ্ডিকা, লক্ষ্মী, সাবিত্রী, চন্দ্রকলা, রোহিণী, পরমেশ্বরী কত রূপ ধারণ করেছ। অনন্ত মহিমাময়ী তোমার জয় হোক। অনুগ্রহ করে আমার প্রতি দয়া করো। এরূপ প্রার্থনা শুনে মহালক্ষ্মী মহাতুষ্ট হয়ে রাজপুত্রকে বললেন, হে রাজকুমার, আমি তোমার প্রতি খুবই প্রসন্না। তোমার ইচ্ছা মতো আমার কাছে কোনো বর চাও। রাজপুত্র বললেন, হে ত্রিলোক মাতা, আমার পিতা রাজা বৃহদ্রথ অশ্বমেধ নামক বিখ্যাত যজ্ঞ সম্পাদন করছিলেন, কিন্তু যজ্ঞ পূর্ণ হওয়ার পূর্বেই অসুস্থতাবশত তিনি পরলোক গমন করলেন। এদিকে আমার অশ্বমেধ যজ্ঞ পূর্ণ না হতেই পৃথিবী পরিভ্রমণরতা যজ্ঞের পবিত্র অশ্ব কে বা কারা চুরি করল। অশ্বের অন্বেষণে আমি চতুর্দিকে লোক পাঠালাম, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এলো। তারপর আমি পুরোহিতের অনুমতি নিয়ে তোমার সাহায্য প্রার্থনা করতে তোমার কাছে এলাম। তুমি তুষ্ট হলে কিভাবে আমি অশ্ব ফিরে পাব এবং যজ্ঞ সম্পূর্ণ করে এবং আমার পিতার ইচ্ছা পূর্ণ করব জানাও। মহালক্ষ্মী বললেন, হে মহান রাজকুমার, আমার মন্দির দ্বারের পাশে সিদ্ধ সমাধি নামে এক অতি উন্নত ব্রাহ্মণ বাস করেন। তিনি তোমার ইচ্ছা পূরণ করতে পারবেন। মহালক্ষ্মীর এই কথা শুনে রাজকুমার সিদ্ধ সমাধির বাসস্থানে গিয়ে তাকে প্রণাম নিবেদন করলেন। প্রণাম করার পর হাত জুড়ে নীরবে সিদ্ধ সমাধির সামনে দাঁড়ালেন। সিদ্ধ সমাধি তখন বললেন, মাতা মহালক্ষ্মী তোমাকে এখানে পাঠিয়েছে, তাই আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তারপর কিছু মন্ত্রোচ্চারণ করে সিদ্ধ সমাধি সব দেবতাদের তার সম্মুখে হাজির করলেন। রাজকুমার দেখলেন সমস্ত দেবতারা
সিদ্ধ সমাধির সামনে হাজির হয়ে তার নির্দেশের অপেক্ষা করছে। সিদ্ধ সমাধি সেই দেবতাদের বললেন, হে দেবগণ, রাজকুমারের যজ্ঞের অশ্বটি রাত্রিকালে দেবরাজ ইন্দ্র অপহরণ করেছেন। দয়া করে অশ্বটিকে এখন এনে দিন। তৎক্ষণাৎ দেবতারা সেই অশ্বটিকে তার সামনে এনে হাজির করলেন। সিদ্ধ সমাধি তখন তাদের বিদায় দিলেন। রাজকুমার এই সকল অদ্ভুত ঘটনা দেখে সিদ্ধ সমাধির পায়ে পড়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে এমন শক্তি আপনি আয়ত্ত করেছেন? এরকম আমি পূর্বে কখনো দেখিনি বা শুনিনি। হে মহামুনি, অনুগ্রহ করে আমার অনুরোধটি শুনুন। আমার পিতা রাজা বৃহদ্রথ অশ্বমেধ যজ্ঞ শুরু করার পর অপ্রত্যাশিতভাবে মারা যান। আমি তার দেহ বিশুদ্ধ ফুটন্ত তেলে রেখে দিয়েছি। আপনার ইচ্ছা হলে কৃপা করে তার জীবনদান করুন। এ কথা শুনে সিদ্ধ সমাধি একটু মুচকি এসে বললেন, চলো দেখে আসি কোথায় তোমার পিতার দেহটি রেখেছ। সেখানে পৌঁছানোর পর সিদ্ধ সমাধি হাতে অল্প কিছুটা জল নিয়ে মন্ত্রোচ্চারণ করে রাজা বৃহদ্রথের মৃতদেহের মস্তকে ছিটিয়ে দিলেন। মাথায় জলের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে রাজা উঠে বসে সিদ্ধ সমাধির কাছে জানতে চাইলেন, হে মহান ভক্ত, কে আপনি? রাজপুত্র অনতিবিলম্বে সকল ঘটনার কথা তার পিতাকে জানালেন। সকল বিবৃতি শুনে রাজা বারবার সিদ্ধ সমাধিকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, এই ঐশ্বরিক শক্তি লাভের জন্য কি রকমের কৃচ্ছ সাধন করেছেন? সিদ্ধ সমাধি উত্তর করলেন, হে প্রিয় রাজা বৃহদ্রথ, আমি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার ১২ অধ্যায় পাঠ করি। এই কথা শুনে সিদ্ধ সমাধির কাছ থেকে রাজা বৃহদ্রথ শ্রীমদ্ ভগবদ গীতার ১২ অধ্যায়টি শিখে নিলেন। কালক্রমে রাজা এবং রাজপুত্র উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম লাভ করলেন। শ্রীমদ্ ভগবদ গীতার ১২ অধ্যায়ের প্রতিদিন পাঠ করে অনেকেই সর্বোচ্চ লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ কমলে ভক্তি লাভ করেছেন। শ্রী শিব বললেন, হে পার্বতী, শ্রীমদ্ ভগবদ গীতার ১৩ অধ্যায়ের অসীম মাহাত্ম্য শ্রবণ কর। এই মাহাত্ম্য শ্রবণে তুমি অতীব আনন্দিত হবে। দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নামে এক বিরাট নদী আছে। এই নদীর তীরে হরিহরপুর নামে এক সুন্দর শহর বর্তমান। সেখানে হরিহর নামে শিবের এক বিগ্রহ পূজিত হয়ে থাকেন। এই শিবের দর্শনে কল্যাণকারী বস্তু লাভ হয়। এই হরিহরপুরে হরিদীক্ষিত নামে সরল অনাড়ম্বর জীবনযাপনকারী এক অতি পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিল অতি দুরাচারী। হীন শ্রেণীর কাজের জন্য লোকেরা তার স্ত্রীকে দুরাচারী বলে ডাকত। সবসময় সে তার স্বামীর সঙ্গে গালিগালাজপূর্ণ ভাষায় কথা বলত। স্বামীর সঙ্গে কখনো সে বিশ্রাম নিত না। স্বামীর বন্ধুদের সঙ্গে সব সময় সে রূঢ় ব্যবহার করত এবং সে তার কাম্পি পাশা চরিতার্থ করতে পরপুরুষের সঙ্গ করত। এছাড়াও সে বিভিন্ন রকমের মাদকাসক্তা ছিল। শহর অঞ্চলে দিন দিন জনাধিক্য ঘটায় সে তার প্রেমিকদের সঙ্গে অবাধ মেলামেশার জন্য বনের মধ্যে এক কুটি নির্মাণ করল। একদিন রাত্রিতে সে খুবই কামার্তা হল এবং কাম প্রবৃত্তি নিবৃত্ত করার মতো কোনো পুরুষ না পেয়ে বনের মধ্যে তার মিলনস্থলে যদি কোনো প্রেমিকের সন্ধান পাওয়া যায় সে আশায় সেখানে গেল। কিন্তু সেখানেও সে কাউকে না পেয়ে কামের তীব্র দহন জ্বালায় বনের মধ্যে ইতস্তত ঘুরে বেড়াতে লাগল, যদি তার কামপিপাসা চরিতার্থ করার মতো কোনো পুরুষ পাওয়া যায় এই আশায়। কিছুক্ষণ এমনিভাবে ঘুরে বেড়ানোর পর দেখল তার দেহ ইন্দ্রিয় মন্দহন জ্বালায় এত জ্বলছে যে সে তার কামপিপাসা নিবৃত্ত করতে না পেরে হতবম্বের মতো বনে পড়ে কাঁদতে শুরু করে দিল। তার কান্নার রব শুনে এক ক্ষুধার্ত বাঘের ঘুম ভেঙে গেল। জেগে উঠে বাঘটি দ্রুত সেই স্থানে পৌঁছালো। বাঘের আগমনের শব্দ শুনে কামার্তা নারী উঠে পড়ল এবং মনে মনে ভাবল নিশ্চয়ই কেউ তার প্রয়োজন মেটাতে এগিয়ে আসছে। সে দেখল একটা বাঘ তার সামনে হাজির। বাঘটি তার তীক্ষ্ণ নখ দিয়ে তাকে চিরে ফেলতে উদ্যত হল। তখন সে কামার্তা নারীটি বলল, হে ব্যাঘ্র, তুমি কেন আমাকে হত্যা করতে এখানে এসেছ? এর উত্তর আগে দাও, তারপর আমাকে হত্যা করো। পশুরাজ সেই দুরাচারী নারীকে হত্যার কাজে বিরত হয়ে হেসে উঠল। তারপর সে এই কাহিনীটি বলল, দক্ষিণ দেশে মালাপহা নামে এক নদী আছে এবং এর তীরে
মুনিপর্ণ নামে এক শহর আছে। সেখানে পঞ্চলিঙ্গ নামে ভগবান শিবের এক বিখ্যাত বিগ্রহ আছে। সেই শহরে এক ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম হয়। এমন উচ্চ বংশে জন্ম হলেও আমি কিন্তু খুবই লোভী ছিলাম। নিজের ইন্দ্রিয়গুলির উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি নদী তীরে বসে থাকতাম এবং যজ্ঞ করতে কোনো লোক এলে সে যদি যজ্ঞের কাজে অযোগ্য হয় তবুও আমি তাদের যজ্ঞ সম্পাদন করতাম। জড়বাদী বিষয়ী লোকদের বাড়িতেও আমি আহার গ্রহণ করতাম। যজ্ঞ ও বিগ্রহ অর্চনার নামে আমি প্রয়োজন অতিরিক্ত অর্থ সংগ্রহ করতাম এবং নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য সেই অর্থ ব্যয় করতাম। যে সকল ব্রাহ্মণ কঠোরভাবে শাস্ত্রের অনুশাসন মেনে চলতেন তাদেরও আমি সমালোচনা করতাম। কখনো কাউকে কিছু দান করতাম না। ধীরে ধীরে আমি বৃদ্ধ হলাম। চুল পেকে গেল, দাঁত পড়ল, দৃষ্টিশক্তি ক্ষীণ হল, কিন্তু তবুও আমার অর্থ সংগ্রহ ও সঞ্চয়ের লালসা দূর হল না। একদিন ভুলক্রমে আমি কয়েকজন নিষ্ঠুর ও দক্ষ প্রতারক ব্রাহ্মণের বাড়িতে কিছু খাদ্য ভিক্ষা করতে গেলাম। আমার উপর তারা কুকুর লেলিয়ে দিল। একটি কুকুর আমার পা কামড়ে দিল। আমি পড়ে গিয়ে মরে গেলাম। তারপর থেকে আমি এই বাঘের দেহ লাভ করে এই বিপদ সংকুল বনে বাস করছি। সৌভাগ্যবশত আমি আমার গত জন্মের কথা মনে করতে পারছি। এই জন্মে আমি কোনো ভক্ত, সন্ন্যাসী বা সাধ্বী নারীকে আক্রমণ করিনি। শুধু পাপাত্মা ও অসতী নারীদের বক্ষণ করি। তুমি হলে সবচেয়ে অসতী ও পাপী নারী, তাই তোমাকে দিয়ে আমার মধ্যাহ্নভোজন সম্পন্ন করব। কাহিনী শেষ করে ভাগটি সেই পাপী নারীকে খেয়ে ফেলল। এরপর যমদূতেরা তাকে দুয়ার নামক নরকে নিক্ষেপ করল। মলমূত্র ও রক্তের সরোবর হল এই দুয়ার নরক। সেই নোংরা স্থানে তাকে 10 কোটি কল্প থাকতে হয়েছিল। তারপর তাকে সেখান থেকে রৌরব নরকে নিক্ষেপ করা হয়। সেখানে তাকে 100 অনন্তর কাল থাকতে হয়। এরপর সে চণ্ডালিনী হয়ে মর্তে জন্মগ্রহণ করে এবং আবার সেই পাপ পথে জীবনযাপন করে। তার এই পাপ কাজের জন্য তার কুষ্ঠ ও যক্ষারোগ হয়। সৌভাগ্যবশত আরেকবার সে হরিহরপুরীর তীর্থে যায়। অম্বিকা দেবীর মন্দির সন্নিকটে সে মহামুনি বসুদেবকে নিরত শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় পাঠ করতে দেখল। তার মুখে এই পাঠ শুনে সে আকৃষ্ট হল এবং বারবার সেই পাঠ শুনল। এই পাঠ শ্রবণের ফলে সে চণ্ডালিনীর দেহ ত্যাগ করে তার অতীব পাপপূর্ণ কার্যাবলীর প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হল। ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ মূর্তি ধারণ করে সে বৈকুণ্ঠে গমন করল। শ্রী শিব বললেন, হে পার্বতী, এবার অধিক মনোযোগের সঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য আমার কাছে শোনো। সিংহল দ্বীপে বিক্রম বেতাল নামে এক রাজা ছিলেন। একদিন তিনি তার ছেলে ও 2টি শিকারী কুকুর নিয়ে বনে পৌঁছিয়ে একটি খরগোশের পিছনে একটি কুকুর লেলিয়ে দেন। কুকুরের তাড়া খেয়ে মনে হলো খরগোশটি যেন উড়ে চলছে। দৌড়াতে দৌড়াতে খরগোশটি এসে এক সুন্দর অতি শান্ত আশ্রমে পৌঁছল। সেখানে হরিণেরা বৃক্ষছায়ায় সুখে বসে আছে। বানরেরা আনন্দে গাছের ফল খাচ্ছে। ব্যাঘ্র শিশুরা হস্তি শাবকদের সঙ্গে খেলা করছে, আর সাপেরা ময়ূরের গায়ের উপর দিয়ে চলাফেরা করছে। এই বনে মহামুনি বৎস বাস করতেন। তিনি শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায় পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। মহারাজ বৎসের আশ্রমের নিকটে তার এক শিষ্য পা ধুতে ধুতে শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায় পাঠ করছিলেন। সেই স্থানের মাটি ভিজে গিয়েছিল। ঠিক তখনই খরগোশটি দৌড়তে দৌড়তে এসে পা পিছলে সেখানে পড়ে গেল। তার সঙ্গে সঙ্গে খরগোশটি এক দিব্যদেহ লাভ করল। তখন এক বায়ুযান এসে খরগোশটিকে তুলে এক দিব্য গ্রহে নিয়ে গেল। মুহূর্তকাল পর খরগোশের খোঁজে কুকুরটি সেখানে পৌঁছায়। সেও ওই কাদার মধ্যে পিছলে পড়ল। কুকুরের দেহ ত্যাগ করে সে এক দিব্যদেহ লাভ করল এবং সেও স্বর্গগতি লাভ করল। এই দেখে বৎস মহারাজের শিষ্য হাসতে শুরু করলেন। রাজা বিক্রম বেতাল এই সব মজাদার ঘটনা দেখে ব্রাহ্মণ শিষ্যকে জিজ্ঞাসা করলেন, আমাদের চোখের সামনে খরগোশ ও কুকুরের স্বর্গপ্রাপ্তি কিভাবে সম্ভব হল? ব্রাহ্মণ বললেন, এই বনে বাসকারী সম্পূর্ণ জিতেন্দ্রীয় মহামুনি বৎস
সর্বদা শ্রীমদ্ ভগবদ্ গীতার 14 অধ্যায় পাঠে নিমগ্ন ছিলেন। আমি তার শিষ্য এবং আমিও তার কৃপায় শ্রীমদ্ ভগবদ্ গীতার 14 অধ্যায় পাঠে সর্বদা মগ্ন। আমার পাদুদকে মাটি ভিজে কাদার সৃষ্টি হয়েছিল। সেখানে খরগোশ ও কুকুর পিছলে পড়ে উচ্চ গ্রহলোক প্রাপ্ত হয়েছিল। আমি কেন এসেছিলাম এবার সেটাই তোমাকে বলবো। মহারাষ্ট্রে পতুদক নামে এক শহর আছে। কেশব নামে এক ব্রাহ্মণ তথায় বাস করত। নরকুলে সে ছিল সব থেকে নিষ্ঠুর। তার স্ত্রীর নাম ছিল বিলোবন। অতি চরিত্রহীনা নারী ছিল সে। সে সর্বদা পরপুরুষের সঙ্গে উপভোগ করত। সে কারণে তার স্বামী রেগে গিয়ে তাকে হত্যা করে। পরজন্মে সে কুকুর হয়ে এবং ব্রাহ্মণ কেশব তার পাপকর্মের ফলে খরগোশ হয়ে জন্মায়। শ্রী শিব বললেন, প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য শুনে রাজা বিক্রম বেতাল প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার 14 অধ্যায় পাঠ করতে শুরু করেন। দেহত্যাগের পর তিনি বৈকুণ্ঠ চলে যান। সেখানে তিনি ভগবান বিষ্ণুর শ্রীপাদপদ্মের নিত্য সেবায় নিমগ্ন হন। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে এই শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করে শোনাব। দয়া করে মনোযোগ দিয়ে শোনো। গৌড়দেশে নরসিংহ নামে এক রাজা ছিলেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে দেবতাদেরও তিনি যুদ্ধে হারিয়ে দিতে সক্ষম ছিলেন। তার সেনাপতি সরব মেরুন্দ ছিল খুব লোভী। তাই সে রাজপুত্রের সঙ্গে মিলে রাজাকে হত্যা করে গৌড় দেশের শাসক হতে ষড়যন্ত্র করল। কিন্তু তার চক্রান্ত কার্যকারী হওয়ার পূর্বেই বিসূচিকা রোগে অচিরেই তার মৃত্যু হয়। পরজন্মে সিন্ধু দেশে সে ঘোড়া হয়ে জন্মায়। ঘোড়াটি ছিল সুন্দর ও দ্রুতগামী। প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তির সকল গুণাবলী ঘোড়াটির ছিল। একদিন গৌড় দেশের এক ধনী ব্যক্তির ছেলে ঘোড়াটিকে দেখে সেটি কিনতে মনস্থ করল। সেটিকে গৌড় দেশের রাজার কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। তাই সে ঘোড়াটি কিনে গৌড় দেশের রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নগরে পৌঁছে সোজা সে রাজপ্রাসাদে ঢুকে গেল। তার আগমন বার্তা রাজাকে জানাতে সে প্রহরীদের অনুরোধ করল। রাজার কাছে গেলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কি জন্য তুমি এখানে এসেছ? ব্যবসায়ী লোকটি উত্তরে বলল, হে মহারাজ, সিন্ধু দেশে আমি খুবই উচ্চগুণ সম্পন্ন বিশিষ্ট একটি ঘোড়ার সন্ধান পেয়েছি। সারা বিশ্বে এর সমকক্ষ ঘোড়া দেখা যায় না। উচ্চ মূল্য দিয়ে এটাকে আমি কিনেছি। রাজা আদেশ করলেন, এক্ষুনি ঘোড়াটিকে নিয়ে এসো। ঘোড়াটিকে রাজার কাছে আনা হলে সেটির উন্নত মানের গুণাবলী দেখে তিনি খুবই খুশি হলেন। ঘোড়াটিকে পরীক্ষা করার পর ব্যবসায়ীর প্রার্থিত মূল্যের দ্বিগুণ মুদ্রা দিয়ে রাজা সেটিকে কিনলেন। কিছুদিন পর রাজা শিকারে যেতে মনস্থ করলেন। সেই ঘোড়ায় চড়ে বনে গিয়ে একটি হরিণ দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে সেটার পশ্চাদাপন করলেন। যেদিকেই হরিণটি যায় সেদিকেই তিনি ঘোড়া ছোটান। কিছুক্ষণ পর দেখা গেল রাজার লোকজনেরা বহু পিছনে পড়ে গেছে। অনেকক্ষণ হরিণের পিছনে ছুটে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে রাজা বিশ্রামের জন্য ঘোড়াটিকে একটি গাছের ডালে বেঁধে একটি বড় পাথরের উপর বসলেন। কিছুক্ষণ পর রাজা দেখলেন কিছু লেখা এক টুকরো পশু চর্ম হাওয়ায় উড়ে এসে তার পাশে এই পাথরের উপর পড়ল। সেই চামড়ার উপর শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়ের একটি শ্লোকের অর্ধাংশ লেখা ছিল। রাজা সেটা জোরে জোরে পড়তে আরম্ভ করলেন। তার মুখ থেকে প্রথম শব্দটি নির্গত হওয়া মাত্রই ঘোড়াটি মাটিতে পড়ে গিয়ে অশ্বদেহ ত্যাগ করল। দিব্য চতুর্ভুজ মূর্তি লাভ করে পুষ্পরথে চড়ে দিব্য দাম বৈকুণ্ঠে চলে গেল। নিকটেই রাজা ফুলের বৃক্ষে ঘেরা এক সুন্দর আশ্রম দেখতে পেলেন। আরো দেখলেন পূর্ণ বিজিতেন্দ্রীয় এক ব্রাহ্মণ সেই আশ্রমে বসে আছেন। সেখানে গিয়ে রাজা সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। করজোড়ে রাজা জিজ্ঞাসা করলেন, আমার অশ্বের বৈকুণ্ঠ প্রাপ্তি কি করে সম্ভব হলো? বিষ্ণু শর্মা নামে ব্রাহ্মণটি বললেন, হে রাজা, এই ঘোড়াটি পূর্বে আপনার সৈন্যদলের সেনাপতি ছিল। তার নাম ছিল সরব মেরুন্ধ। আপনাকে সিংহাসনচ্যুত করতে রাজপুত্রের সঙ্গে সে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তার আগেই সে কলেরায় মারা যায়। এরপরেই সে এই ঘোড়া হয়ে জন্মায়। দৈবক্রমে সে শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়ের কিছু শব্দ শুনতে পায়
এবং তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। ব্রাহ্মণকে শ্রদ্ধা নিবেদন করে রাজা তার রাজধানীতে ফিরে গেলেন। সেই চর্মপত্রে লেখা অংশটি তিনি বারবার পাঠ করেন। অল্পকাল পরে তার পুত্রকে গৌড় দেশের সিংহাসনে বসিয়ে তিনি বনগমন করেন। সেখানে নিয়মিতভাবে তিনি শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায় পাঠ করেন এবং শীঘ্রই ভগবান বিষ্ণুর শ্রীপাদপদ্ম লাভ করেন। দেবাদিদেব শিব বললেন, প্রিয় পার্বতী, এবার শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায়ের মাহাত্ম্য বলছি শোনো। গুজরাটের সৌরাষ্ট্র নগরে খড়গবাহু নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি স্বর্গরাজ ইন্দ্রের ন্যায় আভিজাত্য সহ সেখানে বাস করতেন। পরিমর্দন নামে তার একটি উন্মত্ত অস্থি ছিল। মদগর্বী হাতিটির ললাটের উভয় পার্শ্ব থেকে কামরস নির্গত হতো। একদিন হাতিটি ক্রোধের বশে শিকল ছেড়ে হাতিশালা ভাঙতে শুরু করে দিল। এরপর এদিক সেদিক দৌড়ে উন্মত্তভাবে নগরবাসীদের তাড়া করল। প্রত্যেকেই পরিমরি করে দ্রুত পালাতে লাগল। সঙ্গে সঙ্গে মাহুত রাজাকে খবরটি জানালো। রাজা রাজপুত্রকে সঙ্গে নিয়ে হাতিটিকে দেখতে গেলেন। রাজা খড়গবাহু পাগলা হাতিকে বশ করার কৌশল জানতেন। রাজা পৌঁছে দেখলেন যে হাতিটি উন্মত্তের ন্যায় ছুটছে। অনেক লোক পদপিষ্ট হয়েছে এবং অনেকে হাতির হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছুটাছুটি করছে। এই বিশৃঙ্খলা অবস্থার মধ্যে রাজা দেখলেন একজন ব্রাহ্মণ সরোবর থেকে স্নান করে শান্তভাবে রাস্তা দিয়ে হেঁটে আসছেন। অনুচ্চ কণ্ঠে তিনি গীতার ১৬ অধ্যায়ের প্রথম ৩টি শ্লোক আবৃত্তি করছিলেন। আর শ্লোকের প্রথম শব্দটি ছিল অভয়ম। লোকেরা ব্রাহ্মণকে হাতির কাছে না যেতে বারবার নিষেধ করতে লাগল, কিন্তু ব্রাহ্মণের তাদের কথায় কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি সোজা পাগলা হাতির কাছে গিয়ে তার গায়ে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলেন। ব্রাহ্মণকে তার দিকে আসতে দেখে হাতিটির সমস্ত ক্রোধ হারিয়ে শান্তভাবে শুয়ে পড়ল। কিছুক্ষণ হাতিটিকে হাত চাপড়ে আদর করার পর ব্রাহ্মণটি ধীর গমনে সেখান থেকে চলে গেলেন। রাজা ও শহরবাসী এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণ করে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাজা সোজা গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়ে বললেন, এই সৌম্যভাব ও বিস্ময়কর শক্তি অর্জনের জন্য আপনি কিরূপ তপস্যা ও পূজার্চনা করেছেন? উত্তরে ব্রাহ্মণ বললেন, আমি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায় থেকে কয়েকটি শ্লোক আবৃত্তি করি। দেবাদিদেব শিব বললেন, রাজা সেই ব্রাহ্মণকে তার প্রাসাদে আসতে অনুরোধ করলেন। তিনি তাকে ১০০ স্বর্ণমুদ্রা দান করলেন এবং শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায়ের শ্লোক আবৃত্তির নির্দেশ দিতে সেই পবিত্র ব্রাহ্মণকে অনুরোধ করলেন। রাজা খড়গবাহু কিছুকাল সেই শ্লোকগুলি পাঠ করলেন। একদিন রক্ষীদের নিয়ে তিনি সেই হাতি বেঁধে রাখার স্থানে গিয়ে হাতিটিকে মুক্তি দিতে মাহুতকে আদেশ করলেন। নগরবাসীরা রাজার এই কাজে বেশ হতাশ হল। তারা মনে করল হাতিটি আবার ক্ষিপ্তভাবে ছোটাছুটি করবে, কিন্তু রাজা হাতিটির সামনে যেতে সেটি তক্ষুনি শান্তভাবে শুয়ে পড়ল আর রাজা তার গায়ে হাত বুলিয়ে আদর করতে থাকলেন। এরপর রাজা প্রাসাদে ফিরে এসে তার পুত্রকে সিংহাসনে বসিয়ে বনে গমন করলেন। সেখানে তিনি শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায়ের শ্লোকাবলী কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন। অচিরেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করলেন। কোন ব্যক্তি সে যত পাপী হোক শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায় পাঠ করলে অতি সত্বর রাজা খড়গবাহুর মতো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করবে। দেবাদিদেব শিব বললেন, প্রিয় পার্বতী, শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায়ের অনন্ত মাহাত্ম্য শুনলে, এবার ৭ম অধ্যায়ের অমৃততুল্য মাহাত্ম্য বর্ণনা করছি শোনো। রাজা খড়গবাহুর পুত্রের দুঃশাসন নামে এক শঠ ও অতি মূর্খ ভৃত্য ছিল। দুঃশাসন একদিন রাজা খড়গবাহুর পোষা হাতির পিঠে চড়তে পারবে বলে রাজকুমারের সঙ্গে বাজি ধরল। লাফিয়ে হাতির পিঠে চড়ে কয়েক পা যাবার পর সমবেত জনতা তাকে সেই ভয়ঙ্কর হাতিতে না চড়তে অনুরোধ করতে লাগল, কিন্তু মূর্খ দুঃশাসন হাতিটিকে অঙ্কুশের খোঁচা মারতে শুরু করল আর সেই সঙ্গে রূঢ় বাক্য দ্বারা তাকে উত্তেজিত করে তুলল। হঠাৎই হাতিটি প্রচন্ড রেগে গিয়ে উন্মত্তের ন্যায় এদিক ওদিক দৌড়াতে লাগল। হাতির পিঠ আঁকড়ে ধরতে না পেরে দুঃশাসন মাটিতে পড়ে গেল। হাতিটি তাকে পদপিষ্ট করে মেরে ফেলল। তারপর হাতি হয়ে
সিম্বল দ্বীপের রাজপ্রাসাদে সে দিন কাটাতে লাগল। সিম্বল দ্বীপের রাজা খড়গবাহুর খুবই অন্তরঙ্গ বন্ধু ছিলেন। একদিন সিম্বল দ্বীপের রাজা তার বন্ধু রাজা খড়গবাহুকে হাতিটি উপঢৌকন হিসেবে পাঠালেন। তিনিও পালাক্রমে হাতিটিকে এক কবির কবিতা শুনে তুষ্ট হয়ে তাকে দিয়ে দিলেন। এরপর সেই কবি 100 স্বর্ণমুদ্রার বিনিময়ে মলবের রাজাকে বিক্রি করে দিলেন। কিছুদিন পর হাতিটি চরম রোগে আক্রান্ত হল। সে পানাহার ছেড়ে দিল। এটা লক্ষ্য করে মাউটটি রাজাকে ব্যাপারটি জানালো। সবচেয়ে ভালো বৈদ্যদের নিয়ে রাজা হাতিটিকে দেখতে গেলেন। হাতিটি তখন রাজাকে অবাক করে দিয়ে কথা বলতে শুরু করল। হাতিটি বলল, হে প্রিয় মহারাজ, আপনি খুবই ধার্মিক এবং বেদের একনিষ্ঠ অনুসারী। আপনি সর্বদাই ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্মের পূজা করেন। তাই আপনি খুব ভালোই জানেন যে এ সময়ে বৈদ্য কবিরাজের কোনো ওষুধ আর কাজে আসবে না। মৃত্যুর সময়ে দান ধ্যান বা হোমযজ্ঞের কোনো কাজ হবে না। আপনি যদি আমার যত্ন নিতে চান বা আমাকে সাহায্য করতে চান, তবে এমন কাউকে নিয়ে আসুন যিনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার 17 অধ্যায় পাঠ করে আমাকে শোনাতে পারবে। হাতিটির অনুরোধ ক্রমে রাজা এক মহান ভক্তকে নিয়ে এলেন। ভক্তটি প্রতিদিন নিয়মিত শ্রীমদ্ ভগবদ গীতার 17 অধ্যায় পাঠ করতে লাগলেন। এমনি পাঠ করার সময় ভক্তটি হাতির গায়ে পবিত্র বাড়ি সিঞ্চন করলেন। আর তখনই হাতিটি দেহত্যাগ করে ভগবান বিষ্ণুর ন্যায় চতুর্ভুজ রূপ লাভ করল। তাকে তখন বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার জন্য পুষ্পরথে এসে পৌঁছল। রথে আরোহণ করার পর রাজা তার কাছে তার পূর্বজন্মের কথা জানতে চাইলেন। দুঃশাসন রাজাকে সব কথা খুলে বলে বৈকুণ্ঠে চলে গেল। এরপর থেকে নরশ্রেষ্ঠ রাজা মলপ্রতি প্রতিদিন নিয়মিত শ্রীমদ্ ভগবদ গীতার 17 অধ্যায় পাঠ করতে লাগলেন। অল্পকাল পরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করলেন। পার্বতী বললেন, হে স্বামীন, শ্রীমদ্ ভগবদ গীতার 17 অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করেছেন। কৃপা করে এখন 18 অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করুন। শ্রী শিব বললেন, হে হিমালয় সুতে পার্বতী, তবে এখন শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ কর। এটা বিধির চেয়েও মহত্তর ও অপার আনন্দময়ী। এই অধ্যায়ের মাহাত্ম্য কারো শ্রবণে প্রবেশ করা মাত্রই তার সকল জাগতিক কামনা বাসনা দূর হয়ে যায়। বিশুদ্ধ ভক্তের কাছে এটি দিব্য অমৃত, ভগবান বিষ্ণুর জীবন স্বরূপ এবং দেবরাজ ইন্দ্রের দেবতাদের সনক ও সনন্দ পরিচালিত মহাযোগীদের মনে সান্ত্বনা স্বরূপ। একবার কেউ এই অধ্যায় পাঠ করলে যমদূত দূরে সরে যায়। অন্য কোনো কিছুর পাঠে এত শীঘ্র দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া যায় না। এখন খুব ভক্তি সহকারে গীতার এই 18 অধ্যায় শ্রবণ কর। মেরু পর্বতের সর্বোচ্চ শিখরে বিশ্বকর্মা নির্মিত অমরাবতী অবস্থিত। এই স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্র ও তার পত্নী শচীদেবী দেবতাদের দ্বারা সেবিত হন। একদিন স্বর্গরাজ ইন্দ্র শান্তভাবে বসে আছেন। তখন তিনি দেখলেন এক সুপুরুষ সেখানে আবির্ভূত হলেন এবং ভগবান বিষ্ণুর বৃত্তেরা সকলে তার সেবা করছে। এই সুন্দর যুবা পুরুষকে দেখা মাত্রই দেবরাজ ইন্দ্র তার আসন থেকে মাটিতে পড়ে গেলেন। তখন ইন্দ্রের সেবারত দেবতাগণ মাটি থেকে ইন্দ্রের মুকুটটি তুলে নিয়ে সুপুরুষটির মাথায় পরিয়ে দিলেন। তারপর সমস্ত দেবতা ও স্বর্গবাসীগণ এই নতুন স্বর্গরাজাকে আরতি ও অপূর্ব সঙ্গীত লহরী দ্বারা বন্দনা করলেন। মহান ঋষিগণ সেখানে আবির্ভূত হয়ে তাদের আশীর্বাদ বর্ষণ করলেন এবং বৈদিক মন্ত্র জপ করলেন। গন্ধর্ব এবং অপ্সরাবৃন্দ নিত্যগীত শুরু করল। এইভাবে নতুন ইন্দ্র, যিনি প্রথা অনুসারে 100 অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেননি, দেবতাদের ও স্বর্গলোকের অধিবাসীদের দ্বারা সম্পাদিত 100 প্রকার সেবা উপভোগ করতে শুরু করলেন। প্রাক্তন ইন্দ্র এই সমস্ত কাণ্ড দেখে খুবই বিস্মিত হলেন। তিনি মনে মনে ভাবলেন, এই লোকটি কখনো কোনো কুণ্ড খনন করেনি অথবা অপরের কল্যাণের জন্য কোনো বৃক্ষাদি রোপণ করেনি এবং অনাবৃষ্টির সময় তিনি কাউকে শস্যদানা দিয়ে সাহায্যও করেনি। তিনি কখনো হোমযজ্ঞের অনুষ্ঠান করেনি অথবা তীর্থক্ষেত্রে ব্যাপক আকারে দানধ্যানও করেনি। তবে কি করে তিনি আমার আসন দখল করলেন? প্রাক্তন ইন্দ্র মহা অশান্তিপূর্ণ হৃদয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে ক্ষীর সমুদ্রে গেলেন।
ভগবান বিষ্ণুর দর্শন পেয়ে তিনি তাকে বললেন, হে ভগবান, অতীতে আমি বহু যজ্ঞানুষ্ঠান ও অন্য কত ধর্মীয় অনুষ্ঠান করেছি, আর এই জন্যই আমি স্বর্গের রাজপদে অধিষ্ঠিত হয়েছি। কিন্তু এখন অন্য এক ব্যক্তি এসে আমার পদ কেড়ে নিয়ে স্বর্গের রাজা হয়েছেন। এই ব্যক্তি তার জীবদ্দশায় কখনো কোনো মহান অপূর্ব ধর্মকীর্তি করেননি বা কোনো বৈদিক মহাযজ্ঞ সম্পাদন করেননি। তবে কিভাবে আমার আসন লাভ করা তার পক্ষে সম্ভব হল? ভগবান শ্রীবিষ্ণু বললেন, হে ইন্দ্র, এই মহাত্মা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার ১৮ অধ্যায় আবৃত্তি করেছে। তার জীবনে সে প্রতিদিন ১৮ অধ্যায় থেকে ৫টি শ্লোক আবৃত্তি করত। সেই কারণে সমস্ত বৈদিক যজ্ঞ ও পুণ্যকর্মের ফল সে লাভ করেছে। তারপর বহু বছর স্বর্গের রাজারূপে জীবন উপভোগ করার পর সে আমার নিজধামে উপনীত হবে। যদি তুমি সেই রকম ভাবে শ্রীমদ্ ভগবদ গীতার ১৮ অধ্যায় আবৃত্তি করতে থাকো, তাহলে তুমিও আমার পরমধাম লাভ করতে পারবে। ভগবান বিষ্ণুর কথা মতো স্বর্গরাজ ইন্দ্র এক ব্রাহ্মণের রূপ ধারণ করে গোদাবরী নদী তীরে গিয়ে পবিত্র কালগ্রণী নগর দেখতে পেলেন। পরম পুরুষ ভগবান সেখানে কালেশ্বর রূপে বিরাজ করছেন। এই শহরের সন্নিকটে গোদাবরী নদীর তীরে এক পবিত্র ব্রাহ্মণ বসেছিলেন। তিনি ছিলেন অতি কৃপালু এবং বৈদিক সাহিত্যের গোপন তত্ত্ব ও চরম লক্ষ্য তার অধিগত ছিল। প্রতিদিন তিনি সেই স্থানে বসে শ্রীমদ্ ভগবদ গীতার ১৮ অধ্যায়ের শ্লোকাবলী পাঠ করতেন। দেবরাজ ইন্দ্র তাকে খুবই সুখী হতে দেখে তৎক্ষণাৎ তার চরণ পদ্মে পতিত হয়ে তাকে শ্রীমদ্ ভগবদ গীতার ১৮ অধ্যায়টি শেখাতে অনুরোধ করলেন। অতঃপর ভগবান ইন্দ্র কিছুকাল শ্রীমদ্ ভগবদ গীতার ১৮ অধ্যায়ের পাঠ অনুশীলন করলেন এবং পরিশেষে বিষ্ণুলোকের সর্বোচ্চ স্থান প্রাপ্ত হলেন। সেই স্থল প্রাপ্তির পর তিনি উপলব্ধি করতে পারলেন যে স্বর্গরাজ ইন্দ্র হিসেবে দেবদেবী সমাবিবাহারে তিনি যে আনন্দ উপভোগ করেছেন, বিষ্ণুলোকের আনন্দের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। প্রিয় পার্বতী, এই কারণেই মহামুনিগণ শ্রীমদ্ ভগবদ গীতার বিশেষ করে ১৮ অধ্যায়টি পাঠ করেন এবং তার ফলে অতি শীঘ্রই তারা ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্ম লাভ করে। কেউ যদি গীতা মাহাত্ম্য শোনে বা পাঠ করে, তার সঞ্চিত সকল পাপ নাশ হয়। অতি বিশ্বাসের সঙ্গে যে ব্যক্তি গীতা মাহাত্ম্যের আলোচনা স্মরণ করে, তার সকল প্রকার ধর্মকর্ম ও মহাযজ্ঞের ফল লাভ হয় এবং পার্থিব ধন সম্পদের উপভোগের পর সে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। ওম তৎসৎ ইতি। দেবাদিদেব শিব কর্তৃক ভগবদ গীতার মহিমা কীর্তন সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় শ্রী শ্রীমদ্ ভগবদ গীতার জয়। ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।